গুড ইভিনিং। প্রত্যেককে শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির টেলিগ্রাম লাইভ স্ট্রিম। প্রত্যেক দিনের মতো আজকে আমরা উপস্থিত হয়েছি ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে, যে প্রত্যেক দিন ওয়েবিনারগুলি সংগঠিত করে থাকি একে অপরকে জানা, অন প্যাসিভকে জানা এবং অন প্যাসিভের যে কারেন্ট সিনারিও সেটুকুকে ভালো করে জেনে এবং বুঝে নেওয়ার উদ্দেশ্যে। তো আজকেও তাই আমরা উপনীত হয়ে গেছি। এখন পর্যন্ত যারা উপস্থিত হতে পেরেছি তাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। আগামীতে যারা আসবেন তাদের জন্য রইল শুভেচ্ছা অভিনন্দন, এবং পরবর্তীতে যারা ইউটিউব থেকে শুনবেন তাদের জন্য রইল একরাশ শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেককে সাথে নিয়ে আমি এগিয়ে যাব আমাদের 3টি পবিত্র ধর্মগ্রন্থ পাঠের উদ্দেশ্যে। প্রথমে পেয়ে গেছি আমি আমাদের মাঝে অরবিন্দ হালদার স্যারকে, গীতা থেকে পাঠ করে শোনানোর জন্য উনি রয়েছেন। ওনাকে ওয়েলকাম করে নেব, তারপরে আমরা এগিয়ে যাব পরবর্তী পাঠগুলিতে। সময় নষ্ট না করে আমি ওয়েলকাম করে নিতে চাইছি অরবিন্দ হালদার স্যারকে। স্যার প্লিজ আপনি আসুন এবং শুরু করুন গীতা থেকে পাঠ। ওয়েলকাম। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছেন। প্রতিদিনই ভালো থাকার মধ্য দিয়েই আমরা প্রার্থনা রাখি যে সবাই যেভাবে যেখানেই থাকি না কেন সবাই যেন সুস্থ থাকি। এবং সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তদ পদমে দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষুভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভং জগন্নাথাইতে নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজ একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে এটাই আমাদের এই অধ্যায়ের শেষ সমাপ্ত শ্লোক, 55 নম্বর শ্লোক। অনেকদিন ধরে এই শ্লোকের উপরই আমরা বিশ্বরূপ দর্শনের ভিত্তি রেখে এসেছি। আমরা নিজেরা দর্শন করেও ফেলেছি এর মধ্যে হয়তো অনেকেই। এখানে দেখুন বলতে চাইছেন যে অনন্য ভক্তি লাভের উপায় এই 55তম শ্লোকে জানাচ্ছেন। বলছেন, মত কর্মকৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যশ মাম এতি পাণ্ডব। ভগবান বলতে চাইছেন যে হে পাণ্ডব, যে ব্যক্তি আমার জন্য কর্ম করে, মত পরায়ণ হয়, আমার ভক্ত হয় ও সর্বতভাবে আসক্তি বর্জিত এবং সমস্ত প্রাণীতে নির্বৈর অর্থাৎ শত্রুতা বর্জিত হয়, সেই ভক্ত আমাকে প্রাপ্ত হয়। এই যে শত্রুতা বর্জিত কথাটা সংক্ষিপ্ত, যে শত্রুতা বর্জিত খুব সহজ, কিন্তু এটাকে এড়িয়ে চলা অনেক বড় কঠিন, তাই না? শত্রু ভাব, শত্রুতা বর্জিত, এই ভাবগুলো আমাদের মধ্যে কবে আসবে? শুধু শত্রুতাই রয়ে গেল সবার সঙ্গে। তাই তো জীবন যুদ্ধে ভগবানের সঙ্গে, আসলে ভগবানের ভক্তিতে সেই রূপে আমরা কিন্তু যেতে পারি না। শুধু আমাদের মধ্যে দেখবেন শত্রুতা বর্জিত ভাবই থাকে। হ্যাঁ, এই তো সেখানে এই শ্লোকটা খুব সুন্দর। দেখুন এখানে বলছেন যে এই শ্লোকে 5টি কথা বলা হয়েছে। এই 5টিকে সাধন পঞ্চক বলা হয়। এই 5টি বিষয়ের 2টি ভাগ আছে, ভগবানের সঙ্গে ঘনিষ্ঠ ভাব এবং দ্বিতীয়ত বলছেন যে সংসারের সঙ্গে আসক্তি ছেদ। আসলে সংসারের সঙ্গে আসক্তি ছেদ হলেই তো ভগবানের সঙ্গে ঘনিষ্ঠ ভাব হয়, তাই না? তো ভগবানের সঙ্গে ভাব করতে গেলে তো সংসারের প্রতি আসক্তি ছেদ করতে হবে, তা না হলে কিভাবে হবে? কিন্তু ওই যে শত্রুতা বর্জিত ভাব, এগুলো আমাদের ভেতরে ঢুকেই থাকে। যেমন দেখুন বলছেন যে প্রথম বিভাগে মত কর্মকৃত,
মত পরম এবং মত ভক্ত, এই তিনটি কথা আছে। আর দ্বিতীয় বিভাগে ভাগ করেছেন যে সঙ্গবর্জিত এবং নির্বৈরসু সর্বভূতেষু, এই দুটি কথা আছে। এখন আমি এখানে আলোচনা করবো এই প্রথম ভাগ, কি কি? মত কর্মকৃত, মত পরম, মত ভক্ত। কি বলা হচ্ছে? মত কর্মকৃত বলছেন যে ব্যক্তি জপ, কীর্তন, ধ্যান, সৎসঙ্গ, সাধ্যায় ইত্যাদি ভগবত সম্বন্ধীয় কর্ম এবং বর্ণ, আশ্রম, দেশ, কাল, পরিস্থিতি ইত্যাদি অনুসারে প্রাপ্ত লৌকিক কর্মগুলি আমার জন্য, অর্থাৎ আমার প্রসন্নতার জন্যই করেন, তিনিই মত কর্মকৃত। বলছেন যে বাস্তবিকভাবে দেখলে কর্মের পারমার্থিক, লৌকিক এই দুটি বাহ্যিক রূপ হয়, কিন্তু অন্তরে সব কর্ম শুধু ভগবানের জন্যই করতে হবে। এইরূপে একটি ভাবই থাকে, একটি উদ্দেশ্যই যদি থাকে, তাহলে নিশ্চয়ই মত কর্মকৃত হয়ে ওঠা যায়। অর্থাৎ ভক্ত তার শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধির সাহায্যে যা কিছু করুন তা সব ভগবানের উদ্দেশ্যেই করে থাকেন, কারণ তার শরীর, মন, বুদ্ধি ইত্যাদি যোগ্যতা, কর্ম করার সামর্থ্য, বিচার ইত্যাদি যা কিছু থাকে তা সবই ভগবত প্রদত্ত এবং ভগবানেরই, এবং তিনি নিজেও ভগবানেরই। কি বোঝা যায়? যে আমি ভগবানের আর ভগবান আমার, ভগবান বিনে আমার কেউ নেই, আর আর ভগবানের কাছে আমি বিনে কেউ নেই। এই বন্ধুত্ব ভাব, এই প্রেম যতক্ষণ না আসে, ওই শত্রুতা বর্জিত এই ভাবগুলো যদি থাকে, তাহলে তো সম্ভব নয়। তাই বলছেন তিনি শুধু মাত্র ভগবানের প্রসন্নতার জন্য, ভগবানের আদেশ অনুযায়ী ভগবত প্রদত্ত শক্তিতে নিমিত্ত মাত্র হয়ে কর্ম করে থাকেন। এই হলো তার মত কর্মকৃত হওয়া। এরপরে বলছেন মত পরম, যে ব্যক্তি আমাকেই পরম ধ্যেয় মনে করে, কেবল আমারই পরায়ণ হয়ে থাকেন, অর্থাৎ যার পরম প্রাপণীয়, পরম ধ্যেয়, পরম আশ্রয় শুধু আমিই, সেই ভক্তকে বলা হয় মত পরম। আর এখানে বলছেন এখন মত ভক্ত, যে ব্যক্তি শুধু আমারই ভক্ত, অর্থাৎ যিনি আমার সঙ্গে এই অটল সম্পর্ক স্থাপন করেছেন যে আমি শুধুমাত্র ভগবানেরই, আর শুধু ভগবানই আমার, আমি অন্য কারো নই এবং কেউ আমার নয়। এইরূপ সম্পর্কের ফলেই তার ভগবানের অত্যন্ত প্রেম হয়, কারণ আপন জিনিস স্বভাবই সততই প্রিয় হয়। প্রেম জাগ্রত হওয়ার মুখ্য কারণই হলো আপনত্ব ভাব। সেই ভক্ত সর্বদেশে, সর্বকালে, সমস্ত বস্তু, ব্যক্তিতে এবং নিজের মধ্যেও সদা সর্বদা প্রভুকে পরিপূর্ণরূপে দেখে থাকেন। এই দৃষ্টিতে দেখলে প্রভু সর্বত্র হওয়ায় এখানেই অবস্থিত, সর্বকালে হওয়ায় এখনো আছেন, সমস্ত বাস্তবিক ব্যক্তির মধ্যে, বস্তু ব্যক্তির মধ্যে হওয়ায় আমাতেও আছেন, এবং সকলের হওয়ায় তিনি আমারও। এইরূপ ভাব যিনি রাখেন, তিনিই তো মদ ভক্ত। এ পর্যন্তই। কালকে আর দুটো যেটা সেটা আলোচনা করব। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুব সুন্দরভাবে গীতা থেকে পাঠ করে শোনানোর জন্য। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একইভাবে আমরা শুনলাম আপনাকে, এবং খুব সুন্দরভাবে পাঠ এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার থেকে প্রত্যেক দিনই আমরা পেয়ে থাকি, আজকেও তাই। খুব সুন্দরভাবে আমরা শুনে নিয়েছি গীতা থেকে পাঠ, তার জন্য অরবিন্দ হালদার স্যারকে আরো একবার ধন্যবাদ। এবারে আমি চলে যাব আরো একটি ধর্মগ্রন্থ পাঠ শুনতে আমাদের রেসপেক্টেড স্যার ম্যামদের কাছেই, কারণ যিনি বরাবর করে থাকেন তাকে পাচ্ছি না। তো কোরআন থেকে যদি কেউ পাঠ করতে চান, যাদের কাছে মাইক্রোফোন ওপেন রয়েছে, প্লিজ আপনারা এগিয়ে আসুন এবং কোরআন থেকে পাঠ করুন। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে পাঠ করতে যিনি চান, প্লিজ এগিয়ে আসুন, আমি অবশ্যই সুযোগ করে দেব। আজকে কোরআন থেকে পাঠ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মধ্যেই একজনকে। জি, ইয়েস, ওয়েলকাম। মমিনুল হক স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। স্যার আপনি আসুন এবং শুরু করুন পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পাঠ। ধন্যবাদ আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ
পিয়াবেদিবিজনে রাব্বিহিম মিন কুল্লি সারবুনিহা হাত্তা মাতলাইল ফাজরে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। খুব সুন্দরভাবে কোরআন থেকে পাঠ করে শোনালেন আমাদের মাঝে মমিনুল হক স্যার, ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমি পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল থেকে পাঠ করার জন্য কাউকেই দেখতে পাচ্ছি না, তাই এটি আমরা এখানেই স্কিপ করলাম। পরবর্তীতে যদি আমরা কোনো স্যার ম্যামকে পাই অবশ্যই সেটি শুনে নেব। তো চলুন আপাতত আমরা এগিয়ে যাই আজকের যে টপিক সেই টপিকের দিকেই। আজকের টপিক লটস অফ থিংস আর হ্যাপেনিং, সো স্টে টিউন। একেবারে লটস অফ থিংস আর হ্যাপেনিং, অনেক অনেক কিছু ঘটছে যেটা আমরা হয়তো অনেকেই অনুধাবন করতে পাচ্ছি। যদিও চোখের সামনে আমরা সেভাবে কিছু চেঞ্জেস এখনো দেখতে পাইনি, কিন্তু এটা আমরা প্রত্যেকেই জানি এবং বিশ্বাস করি যে আমাদের আমাদের চোখের আড়ালে আমাদের মিস্টার সিও এস স্যার কিন্তু ভীষণ সুন্দরভাবে তার যে কাজ সেই কাজটি করে চলেছেন, যাতে খুব তাড়াতাড়ি আমাদের প্রত্যেকের মুখে হাসি ফোটানো যায় এবং আমাদের যে অনপ্যাসিভ, এই অনপ্যাসিভকে পৃথিবীর প্রতিটি ব্যক্তির মাঝে পরিচিতি ঘটানো যায়। তার জন্য যে অক্লান্ত পরিশ্রম তিনি করে চলেছেন ব্যাকহ্যান্ডে, তা কিন্তু আমরা মাঝে মাঝেই চোখে দেখতে না পেলেও আমরা কিন্তু টেরটি পেয়ে থাকি। কেমন ভাবে টের পেয়ে থাকি? যেমন কিছুদিন আগেই আমরা একটি পপ আপ পেয়েছিলাম, যেখানে আমাদের স্যার খুব সুন্দর সুন্দর ভাষায় কিন্তু বলেছিলেন যে খুব তাড়াতাড়ি অনেক কিছু আমরা পেতে চলেছি, যেগুলি কিন্তু পপ আপ আকারে আমরা প্রত্যেকেই ওইএস এ দেখে নিয়েছিলাম। ঠিক তার পরেই কিন্তু আমরা দেখলাম আমাদের ওইএস বেশ দু একদিন কিন্তু আমরা লগ ইন করতে পারলাম না। আমরা যখনই লগ ইন করতে না পারি তখন কিন্তু আমরা এটা ধরেই নিই বা বুঝেই যাই যে আমরা কিন্তু সেই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে রয়েছি যেখানে ওইএস বন্ধ হয়ে গেছে, মানে ওইএস এর উপরেই কিন্তু অনেকগুলি কাজ হচ্ছে, যে কাজগুলি হয়তো হয়ে গেছে কিন্তু আপাতত আমাদের কাছে সেটিকে আনা হয়নি, সামনে আনা হয়নি। যেদিন সময় হবে সেদিন কিন্তু আমাদের সামনে সেগুলি প্রকাশ পাবে। আর এছাড়াও তো রয়েছে বিভিন্ন প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলির কার্যক্রম কতখানি এগিয়ে গেছে বা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা বিভিন্ন মিটিং এ গেলে স্যার ম্যামদের থেকে কিন্তু শুনতে পারি, বুঝতে পারি। আর সর্বোপরি আমাদের সিও স্যার তো বলেইছেন যখন উনি আসবেন তখন অনেক অনেক সংবাদ নিয়েই উনি আসবেন। তো সব মিলিয়ে আমরা কিন্তু এটুকু সত্যি বুঝতে পারি যে লটস অফ থিংস কিন্তু সত্যি ঘটছে, আর তার জন্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে, ওইএসের সাথে থাকতে হবে, অনপ্যাসিভের সাথে থাকতে হবে এবং আমাদের যে ওয়েবিনার গুলি সংগঠিত হয় সেগুলির সাথে থাকতে হবে। এছাড়াও আমাদের যে সকল লিডাররা আছেন যারা ফেসবুক লাইভ ইউটিউব লাইভ করে থাকেন, যেমন মার্টি স্যার, ক্রিস জনসন স্যার, তাদের সাথেও আমাদের থাকতে হবে। তাহলে কিন্তু কি ঘটছে, কি ঘটতে চলেছে বা কতদিনের মধ্যে কি ঘটতে পারে তা কিন্তু আমরা সমস্ত কিছুই জানতে পারবো। তো চলুন এই বিষয় নিয়েই আজকে এগিয়ে যাব আপনাদের প্রত্যেকের মাঝে, যে কি কি ঘটছে সেটা তো আমরা বুঝতে পারছি, আজ করতে পারছি। তো সেই নিয়েই আমরা আজকে আলোচনা রাখবো আমাদের এই ওয়েবিনারে। প্রত্যেক স্যার ম্যামকে আরো একবার আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। যারা ইতিমধ্যে জয়েন করেছেন ওয়েবিনারে তাদের প্রত্যেককে স্বাগত জানাবো এবং এগিয়ে যাব আমাদের আজকের ওয়েবিনারটি নিয়ে। তো চলুন আমি দেরি না করে প্রারম্ভিক আলোচনার জন্য আমাদের মাঝে আজকে আমি ডেকে নিতে চাইছি সুমন পারভেজ স্যারকে। স্যার, আপনাকে ওয়েলকাম করব, আপনি আসুন এবং আজকে যে প্রারম্ভিক যে আলোচনা আজকে টপিকের উপরে সেটি আজকে আমি আপনার থেকে নিতে চাইছি। ওয়েলকাম সুমন পারভেজ স্যার। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। উপস্থিত ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে প্রত্যেকজন সম্মানিত ফাউন্ডিং মেম্বারগণ, প্রত্যেকজনকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। তো আজকে অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত। এই মুহূর্তে আপনি একটা দারুণ টপিকস নির্ধারণ করেছেন, লটস অফ থিংস আর হ্যাপেনিং, টু স্টে টিউন।
তার মানে এখানে অনেক কিছু ঘটতে চলেছে, আমাদেরকে জাস্ট স্টে টিউন থাকতে হবে। তো দেখুন, আমরা কানেক্টেড কিন্তু প্রথম থেকেই অনপ্যাসিভের। প্রথম যখন আমরা আসি, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু অনপ্যাসিভকে অসাধারণভাবে নিজেদের মধ্যে কিন্তু আয়ত্ত করে নিয়েছি। তার মানে হচ্ছে আমরা প্রথম লেভেলে যেভাবে ছিলাম সেই জায়গা থেকে কিন্তু আমাদের বর্তমানে আরো বেশি কানেক্টেড হয়েছি। কারণ আগে হয়তো বা এইরকম ধরনের ওয়েবিনার অথবা বিভিন্ন জায়গাতে যে সমস্ত আলোচনা হয় এগুলোর থেকে আমরা একটু দূরে ছিলাম, কিন্তু যত দিন যাচ্ছে ততই আমাদের প্রসারতা বাড়তেছে, আমাদের কোম্পানির ক্যাপাসিটি বাড়তেছে। দেখুন, আমরা আগে যে সময়টা পার করছি সেখানে আমাদের শুধুমাত্র 2-3টা অফিসের সম্পর্কে আমাদের ধারণা ছিল। সেটা হচ্ছে দুবাই বুর্জ খলিফা, ইয়েতে আপনার সিঙ্গাপুরের অফিসটা, এবং আমাদের ইন্ডিয়া হায়দ্রাবাদের এটা, আর একটা ছিল যখন সেটা হচ্ছে ওরাল্যান্ডের। তো এই যে 3-4টার পরে দেখুন প্রসারতা কিভাবে বাড়ছে আমাদের কোম্পানির। মানে আপনি যে লট অফ থিংস এর কথা এখানে উচ্চারণ করা হয়েছে, যার কারণে আমি বলছি এগুলা, যে আরো অনেকগুলা অফিস কিন্তু এখন বর্তমান রানিং। সেখানে 9টা অফিসের মধ্যে 7টা অফিসে আগের চেয়ে স্ট্যান্ডার্ড গতিতে কিন্তু কার্যক্রম চলতেছে। পাশাপাশি আমরা জানি আমাদের অনেক পরিবর্তন ঘটেছে আমাদের ভেতরকার অভ্যন্তরীণ জায়গার। সেখানের বিষয়গুলো আমরা যদি এরকম দেখি, তো আমাদের যে ভবিষ্যতের জিনিসগুলো আসবে সেখানে আমরা অনেক কিছু আরো নতুন নতুন কিছু পাবো। আর মেনি মোর আইটেম যেগুলা, সেখানে আমরা সর্বোচ্চ 4টা-5টা প্রোডাক্ট ইউজ করতে পারছি। এর বাহিরে কিন্তু আমরা শুধু শুনে গেছি, বাট আমরা কেউ ইউজ করতে পারি নাই। আমরা শুধুমাত্র বেটা টেস্টিং এর সময় 2-3টা প্রোডাক্ট আমরা দেখেছিলাম, লাইন আপে ছিল। সেগুলাতে আমরা অনেকটা টেস্টিং মুডে সেগুলো পরিচালনা করছি, দেখছি ভেতরের জিনিসগুলা, যেমন ওই স্টাফ ছিল তার ভেতরে কি কি ছিল, এগুলা বেটা টেস্টিং এর সময় আমরা এগুলা দেখছি। কিন্তু দেখুন, আরো যে 50 বা 60 বা আরো বেশি প্রোডাক্ট আছে এই বিষয়ে কিন্তু আমাদের এখনো কোনো ধারণাই নেই। তাহলে যে লট অফ থিংস যেগুলো ঘটবে সেগুলো আশ্চর্যজনক ভাবে কিন্তু আসবে। এবং আমরা জানি যে আমাদের সর্বোচ্চ মাদার প্রোডাক্ট যেটা ও কানেক্ট, সেই ও কানেক্টের যে ফিচার গুলো ছিল সেখানে আমরা যখন নিজেরা ইউজ করছি তখন সেখানে যে সমস্ত জিনিস আমরা লক্ষ্য করতে পারছিলাম, তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি মোর ইম্পর্ট্যান্ট যেটা, সেটা ছিল যে একটা মিটিং চলাকালীন সময়ের যে বিরতির একটা অপশন থাকে, এবং ওই বিরতিটা আমি নির্ধারণ করে দিচ্ছি জাস্ট টাইমে, কিন্তু অটোমেটিক্যালি অটোমেশনের মাধ্যমে মিটিংটা আবার স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, এই সুযোগটা সেখানে ছিল। পাশাপাশি আর একটা দারুণ ব্যাপার ছিল সেখানে, যখন আমরা সম্ভবত 22 বা 23-এর দিকে মার্টি ডিগার্মো একটা ওয়েবিনার করেন এই ও কানেক্টের মাধ্যমে। তো ওই ও কানেক্টে যখন উনি ওয়েবিনার করেন তখন উনি একটা ফাইল ওপেন করেন ওনার জায়গা থেকে। আমরা কিন্তু ডাউনলোডের একটা অপশন পেয়ে গেছিলাম, জাস্ট ক্লিক করার সাথে আমাদের মোবাইলে সেভ হয়ে গেছিল জিনিসটা। তো এখন যদি তখন আমরা ওই জেনারেল জিনিসটাকে উপভোগ করে থাকি এইভাবে, এখন নেক্সট যে লট অফ থিংস তার মধ্যে আরো কিছু আছে বা সেখানে সংযোজন বিয়োজন করা হয়েছে, এতে কোনো একবারে নিঃসন্দেহে কোনো ভুল নাই। আমরা এটা ধরেই নিতে পারি যে আরো স্ট্যান্ডার্ড মডেলের সেখানে আসবে এবং আরো আশ্চর্যজনক ভাবে আমরা অনেক জিনিস কিন্তু দেখতে পাবো। অনপ্যাসি বিরাট বড় মাপের একটা কোম্পানি, এতে কারো কোনো সন্দেহ নেই। এর কারণ হচ্ছে দেখুন, অ্যাশ স্যার নিজেই বলছেন এই কথাটা যে ফেসবুক এবং গুগলের চেয়েও মোর বেটার দ্যান অনপ্যাসিভ। তো এখন গুগলকে আমরা জানি যে সে কত বড় একটা লেভেলের কোম্পানি এবং সে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত কান্ট্রিকে একটা মানে নির্দিষ্ট জায়গায় নিয়ে চলে আসছেন। যেমন আমাদের প্রত্যেকটা ডিভাইস কিন্তু সেট আপ দিতে গেলে আমাদের গুগলের সান্নিধ্য নিতে হয়। তো সেই গুগলের পাশাপাশি যে অ্যাপেলটাকে আমরা ধরি, অ্যাপেল তার অর্ধাংশও নিতে পারে না আজ পর্যন্ত। ক্যাপাসিটি সর্বোচ্চ বেশি হচ্ছে গুগলের ক্ষেত্রে, যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সনগুলো সবচেয়ে বেশি এবং iOS যেটা সেটা মুষ্টিমেয়, অর্থাৎ কম, অনেক অংশে কম, শতাংশ অনুসারে অত্যন্ত অনেক কম।
তো এখন অন প্যাসিভ যদি গুগলের চেয়েও মাস বেটার দেন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা লট অফ থিংস ঘটবে, সেগুলো আমরা পাবো। সেই অপেক্ষায় আমরা আছি, আমরা অপেক্ষায় থাকব। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোম্পানির জন্য সবাই মন থেকে প্রার্থনা করব এবং কানেক্টেড থাকার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। ওভার টু ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর। প্রারম্ভিক আলোচনা সত্যিই এমনটাই হওয়া উচিত, কারণ আমরা সুমন পারভেজ স্যারকে শুনলাম এবং বুঝলাম যে সত্যিই লটস অফ থিংস কিন্তু সত্যিই আমাদের ঘটছে, আরো ঘটবে। আর যতদিন নন প্যাসিভ থাকবে ততদিনই কিন্তু ঘটতে থাকবে। তার কারণ এমন এক কোম্পানি, যে কোম্পানি কিন্তু থেমে থাকার নয়, একটি কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করছে না। শুধুমাত্র আমরা জানি অনেক কোম্পানির নাম জানি যারা শুরুতে কিন্তু একটি মাত্র প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছিল, যদিও পরে তারা বাড়িয়েছে। কিন্তু আমাদের যে কোম্পানি অন প্যাসিভ, সে কিন্তু আসছেই লটস অফ প্রোডাক্ট নিয়ে। তাই সত্যিই আমাদেরকে কিন্তু স্টে টিউন থাকতে হবে প্রত্যেকটা জিনিস দেখার জন্য। আর সুমন পারভেজ স্যার কিন্তু সত্যি খুব সুন্দর একটি কথা বলেছে, যে আমরা সত্যি স্টে টিউন রয়েছি এখন আগের থেকে আরো অনেক বেশি। কারণ এখন কিন্তু আমাদের মধ্যে যে আকাঙ্ক্ষা, অনপ্যাসিভকে জানার আকাঙ্ক্ষা, অনপ্যাসিভকে পাওয়ার আকাঙ্ক্ষা, সেটা কিন্তু আরো অনেক অনেক গুণ বেড়ে গেছে। আমরা সত্যি যখন জয়েন করেছিলাম তখন হয়তো কারোর কথায় এসে কোনো ওয়েবিনারে প্রবেশ করেছি, ঢুকেছি, মিটিং শুনেছি, কিন্তু মন দিয়ে নয়। কিন্তু এখন এখন কিন্তু আমরা প্রত্যেকটা শব্দকে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, যে আমাদের কোম্পানির অগ্রগতি কতখানি, সেটা কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি। তো সত্যিই তাই, আমরা আগের থেকে অনেক স্টে টিউন রয়েছি এবং এই স্টে টিউন কিন্তু আমাদেরকে থাকতে হবেই, কারণ আমরা অনপ্যাসিভ পাগল। অনপ্যাসিভকে জানতে এবং বুঝতে গেলে এই ওয়েবিনারগুলি ছাড়া সত্যিই আমাদের কিন্তু আর কোনো জায়গা নেই। খুব সুন্দরভাবে সুমন পারভেজ স্যার কিন্তু প্রোডাক্ট নিয়ে এবং কারেন্ট যে সিনারিও সেটা নিয়েও কিন্তু বলে গেলেন। তাই পারভেজ স্যারকে আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবেই সাথে থাকবেন। শুরু হলো পথ চলা। স্বপন ভট্টাচার্য স্যার, ইয়েস, নেব আপনাকে স্যার, প্লিজ সাথে থাকুন। তো চলুন, শুরু হলো আমাদের পথ চলা। খুব সুন্দরভাবে আমরা শুরু করলাম প্রারম্ভিক আলোচনা দিয়ে। অনেক স্যার ম্যাম উপস্থিত হয়ে গেছেন আমাদের আজকের ওয়েবিনারে, যাদেরকে একটু একটু করে শুনবো এবং এগিয়ে যাব ওয়েবিনারে। তো চলুন, যিনি মাইক্রোফোন ওপেন করে উপস্থিতি জানান দিয়েই ফেলেছেন, ওনাকে ওয়েলকাম করে পরে তো রয়েছেন আমাদের আরো স্যার ম্যাম। ওয়েলকাম করছি স্বপন ভট্টাচার্য স্যার, আপনাকে আসুন এবং আপনার বক্তব্য তুলে ধরুন। ওয়েলকাম। ইয়েস, ইয়েস, ধন্যবাদ আপনাকে চুমকি ম্যাম। আপনার মনে হচ্ছে গলাটা খুবই খারাপ। আমরা প্রার্থনা করি সবাই যেন সুস্থ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে বক্তব্য শুরু করি। শুভ সন্ধ্যা। বর্তমান সময়ে ঠান্ডা গরমে প্রত্যেকের গলা কণ্ঠ খারাপ হচ্ছে, তাই সবাই স্টে টিউন, সাবধানে থাকবেন। সাবধানে ঘরে মার নেই। লে গার্ডেন্স কলকাতা থেকে স্বপন ভট্টাচার্য, পার্ট অফ অনপ্যাসিভ। আমাদের অনপ্যাসিভ গুগলের থেকেও বড় হবে আগামী দিনে। গুগলে যেমন অনেক অনেক প্রোডাক্ট, ঠিক তেমনই আমাদের অনপ্যাসিভে বর্তমানে 51 থেকে 55টা প্রোডাক্ট লাইনে আছে। আগামী দিনে প্রায় 400টি প্রোডাক্ট স্টে টিউন আছে এবং পর আসবে লাইন দিয়ে। যেমন পৃথিবীর ইকোসিস্টেম, জল, মাটি, সূর্যলোক, এরকমই আমাদের ইকোসিস্টেম। এখানেও সব রকম সিস্টেমে
পদ্ধতিতে আমাদের কাজ করতে হবে এবং শিখতে হবে, শেখাতে হবে। তাই আমরা খুব উইন। আর এই সময়টা আমাদের যাচ্ছে খুবই খুবই খারাপ। হয়তো আমাদের এপ্রিল মের মধ্যে খুবই খুবই ভালো খবর আসবে। সেই সুসংবাদের আনন্দে আমরা মাতোহারা হয়ে গিয়ে কোনোদিনও পাসওয়ার্ড, ওমেল আইডি, স্ক্রিনশট কাউকে দেব না। মানুষ অল্পতেই পাগল হয়ে যায়। তাই আমরা সাবধান হয়ে থাকবো। এটাই আমাদের বক্তব্য, এটাই আমাদের সংকল্প, আমাদের ভিশন কে মাথায় রেখে আমাদের চলতে হবে। ধন্যবাদ চুমকি দাস ম্যাম, আমাকে কিছু বলার সুযোগ দিলেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। উই আর সো ইউনিট। আমরা অবশ্যই জয় করবই। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। সত্যিই আমরা জয় করবই, একেবারেই তাই। আর শুরুর দিকে যে কথাগুলি আপনি বলছিলেন আমার শরীর নিয়ে, একেবারে সেই মার্চের প্রথমে ঠান্ডাটি লেগেছে, কিন্তু এখনো ছেড়ে যাবার নাম করছে না। তো যাই হোক, সময়টা সত্যিই ভীষণ খারাপ, যে কারণে হয়তো এখনো সেরে উঠতে পারছি না পুরোপুরি। ওয়েদার ভীষণ খারাপ, তাই প্রত্যেককেই বলবো সাবধানে থাকবেন। যখন ইচ্ছে গরম আসছে, যখন ইচ্ছে আবার ঠান্ডা আসছে, ওয়েদারের মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি তো ভুগছি, আমি চাইবো না আপনারা কেউ ভুগুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর স্বপন ভট্টাচার্য স্যারের মতো চাঙ্গা থাকুন। কারণ উনি এমন একজন মানুষ যিনি কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে চাঙ্গা রাখেন অন প্যাসিভকে নিয়ে। অন প্যাসিভের এমন কোনো তথ্য ওনার কাছে নেই এমনটি কিন্তু নয়। যখন যে তথ্যটি সামনে আসে সেটি কিন্তু উনি নিজের কাছে সেটিকে রপ্ত করেন এবং যে কোনো মিটিং এ গিয়ে সেটাকে বলার চেষ্টাও করেন। এটি হচ্ছে স্বপন ভট্টাচার্য স্যার। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এমডি মাসুদ ভুঁইয়া স্যার, আপনি কিছু বলতে চাইছেন? ওকে, আপনি ভিডিও আপনার বাড়িয়ে ফেলেছেন, আপনাকে আমি মিউট করলাম। এটি আমাদের এখনো অভ্যাসে এসে হয়তো অনেকেরই অভ্যাসে পরিণত হয়নি মিটিং এ ঢুকে অযথা আনমিউট করাটা। তো এটা অবশ্যই আমি সকলের উদ্দেশ্যেই বলবো যে প্লিজ মাইক্রোফোনটি একটু যত্নে রাখুন যাতে অযথা আনমিউট না হয়ে যায়। আর যদি কিছু বলার উদ্দেশ্যে আনমিউট করে থাকেন, অবশ্যই আসুন এবং বলুন। আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কিন্তু বাক স্বাধীনতা প্রত্যেকের রয়েছে। যিনি বলতে চান না কেন, তিনি কিন্তু সুযোগ পেয়ে থাকেন। তাই যদি বলতে চান, অবশ্যই ওপেন করুন এবং বলুন। তো চলুন, অসংখ্য ধন্যবাদ ভট্টাচার্য স্যারকে। এবারে এগিয়ে যাই আমাদের রেসপেক্টেড স্যার ম্যাম, যারা প্রত্যেকদিন বলার কাতারে থাকেন, বলতে পছন্দ করেন এবং বলতে চান, তাদেরকে এবার ওয়েলকাম করে নেব। এই লিস্টেই রয়েছেন আমাদের মাঝে এমডি মমিনুল হক স্যার, ওনাকে ওয়েলকাম করে নিচ্ছি। স্যার, আপনি আসুন এবং আপনার বক্তব্য তুলে ধরুন। ওয়েলকাম। ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্ট, অনারেবল প্রেজেন্টার, উপস্থিত সকল অনারেবল ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি যথাযথ শ্রদ্ধা, ভালোবাসা, সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমাদের আজকে সাবজেক্ট আছে হচ্ছে লটস অফ থিংস আর হ্যাপেনিং, সো স্টে টিউনড। অনেক কিছু ঘটতে যাচ্ছে, তার জন্যই আমাদের সাথে এবং পাশে থাকতে হবে। এটা
আমরা গত পপ আপে পেয়েছি। গত পপ আপে আমাদের সিও মিস্টার অ্যাশ মখারে, ইজ দ্য গ্রেট ম্যান, উনি আমাদেরকে জানিয়েছেন we are now going to be the second step on passive। এর মধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে আভাসে ইঙ্গিতে অনেক কিছু পাচ্ছি যে অনেক কিছুই ঘটতে যাচ্ছে আগামী এই দ্বিতীয় স্টেপে। সেটা এখন আমরা পুরাপুরি জানি না, সম্পূর্ণ অবগত নই। যখন আমরা দেখতে পাবো পপ আপের মাধ্যমে অথবা আমাদের সিও মহোদয় আমাদের কাছে সামনাসামনি এসে বলবেন, তখন আমরা সেটাকে বিশ্বাস করব। এখানে অনেক কিছুই ভেসে বেড়াচ্ছে, আমরা দেখছি অনেকে ডেট মেনশনও করে দিচ্ছেন। এটা আমাদের সিও মহোদয় সেই বক্তব্যে আমি বলবো তার বহির্ভূত, কারণ উনি বলেছেন যে আমি একমাত্র আপডেট দেব এবং যা কিছু আপনি পাবেন আপনারা ওইএসে পাবেন। ওইএস থেকেই আমরা যা কিছু যেটা পাবো সেটাই আমরা মেনে নিব। অনেকে অভাবের কথাও অনেকে উচ্চারণ করছেন এবং অনেকে অনেক রকম কথাই বলছেন, যেটা হয়তো আপনারা আভাসে ইঙ্গিতে বুঝে নিচ্ছেন আমার কথাতে। কিন্তু আমাদের সিও মহোদয় কখনো বলেননি যে আপনাদের সমস্ত কাজ কাম ছেড়ে দিয়ে অন প্যাসিভের পিছিয়ে আপনি পড়ে থাকুন। উনি বলেছেন আপনার নিজে যে কাজ করছেন সেই কাজের সঙ্গে সম্পৃক্ত থাকুন, অ্যাট দ্য সেম টাইম আপনারা অন প্যাসিভের সঙ্গে স্ট্যাটিউ অন প্যাসিভের সঙ্গে সাথে থাকবেন। অন প্যাসিভ যে আমাদেরকে অনেক কিছু দিতে আসছে এটা নিশ্চিতভাবে বলা যায়। তবে এটা সত্য যে একটা কিছু দিতে গেলে যেমন বিভিন্ন নিয়ম কানুন আইন কানুন মানতে হয়, বা আইন কানুনের বহির্ভূত অনেক কিছুই যাওয়া সম্ভব হয় না। কেননা এখানে একটি দেশের কোনো নাগরিক এখানকার ফাউন্ডিং মেম্বার নাই। এখানে অ্যাবাউট 215টা, সম্ভবত 14টা কিংবা 15টা কান্ট্রি ফাউন্ডিং মেম্বার এর সঙ্গে সম্পৃক্ত আছেন এবং 214 এবং 15টি কান্ট্রি 214 রকম কারেন্সি, তাদের আইন, তাদের আপনার সমস্ত কিছু আইন কানুন তাদের আছে সেপারেট এক একটা দেশের। অতএব সেইগুলো মেনটেন করে তারপরে মানে আপনার সেটা দেওয়া সম্ভব। তবে হ্যাঁ, উনি সবার সঙ্গে বিভিন্ন জায়গায় অফিস করেছেন, আমাদের ভারতবর্ষে, আমাদের দুবাইতে, তারপর মিশর, তারপর আফ্রিকা, তারপর আমেরিকা, আরো অন্যান্য দেশে, মালয়েশিয়া, আরো অন্যান্য দেশে অফিস করেছেন। উনি বলেছেন সব জায়গায় অফিস করবেন। ইন দি মেন টাইম উনি সবার সঙ্গে যোগাযোগ করছেন এবং উনি একটা স্পেশাল টিম নিয়ে উনি কাজ করছেন। এবং যেটা উনি বলেছেন যে আপনারা যা চিন্তা করছেন তার থেকে অনেক বেশি চিন্তা আমি করছি। আপনাদের মনে যে চাহিদা আছে তার থেকে অনেক বেশি আমি দেবার চেষ্টা করছি। উনি সর্বদা আমাদের দেবার জন্য প্রস্তুত এবং আমরা
তার সাথে এবং পাশে থাকব। এইরকম একটা মহামানব যিনি পৃথিবীর মানুষকে নিয়ে চিন্তা করছেন, সারা পৃথিবীর মানুষকে নিয়ে চিন্তা করছেন, যে মানুষটি এই তার শিক্ষা জীবন শেষ করে তারপরে আরো বড় শিক্ষা জীবন যেটা থাকে সেটাও শেষ করে তারপরে একটি কোম্পানিতেই সে বহুদিন চাকরি করেছেন। চাকরি করে উনি অভিজ্ঞতা অর্জন করে তারপরে আমাদের এই প্ল্যাটফর্মটি তৈরি করেন, যেটা আগামী ভবিষ্যতে আমার মনে হয় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এবং বুঝতে পাচ্ছি, তাতে করে হয়তো আমাদের আইটি জগতে অর্থাৎ সাশ্রয়ী এআই, আমাদের সফটওয়্যারের সঙ্গে এআই সমৃদ্ধ যে প্রোডাক্টগুলো, সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এআই সমৃদ্ধ, এবং সমস্ত প্রোডাক্টের মাধ্যমে আমাদের মানব কল্যাণে যেন লাগে সেই কারণেই উনি করেছেন। কারণ পৃথিবীটা এখন অতি দ্রুত এগিয়ে যাচ্ছে বিধায় পৃথিবীর আবহাওয়া, উনি আরেকটা কথাও বলেছেন, পৃথিবীর আবহাওয়া দূষিত হয়ে গেছে, চতুর্দিকে যুদ্ধ বিগ্রহ এবং মানুষের হাহাকার অর্থাৎ ক্ষুধা নিবারণের জন্য উনি চেষ্টা করছেন, এবং পরবর্তীতে আমাদের অন্যান্য জিনিস সম্পর্কেও উনি দেবেন। যেমন আমাদের প্রোডাক্টের মাধ্যমে উনি প্রতিটা জিনিস সম্পর্কে উনি চিন্তা ভাবনা করে প্রতিটা প্রোডাক্টে কিন্তু আজকে তৈরি করেছেন এবং করছেন এবং ভবিষ্যতে আরো করবেন। কেননা আমরা আমাদের ও কানেক্টটা আমরা ব্যবহার করেছি, ও মেল ব্যবহার করেছি, ও ক্রিম ব্যবহার করেছি, ও নেট ব্যবহার করেছি, আমরা কিন্তু সেখানে দেখতে পেয়েছি। এবং আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সমস্ত প্রোডাক্টই অনেক ফাস্ট এবং অনেক পলিশ, এবং বর্তমানে যেগুলো করছেন উনি অত্যন্ত সদ্যপণ্যে করছেন। কারণ আগে যে প্রোডাক্টগুলো করেছিলেন তার ভিতরে কিছুটা হয়তোবা যারা তার সঙ্গে বিক্রয় করেছেন সেই প্রোডাক্টগুলোকেই আরো মডিফাই করে লেটেস্ট ভাবে আমাদের মধ্যে আনতে চলেছেন, যেটাকেই আমরা বলি যে আমরা আগামীতে অনেক ভালো কিছু পেতে চলেছি অন প্যাসিভ থেকে। বিধায় আমরা অন প্যাসিভের সাথে এবং পাশে থাকবো, অর্থাৎ স্টে টিউন থাকবো। এটা আমাদের কর্তব্য, এবং আমরা যে যার কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকবো। কারণ আমাদের প্রত্যেকেরই একটি করে সংসার আছে, আমাদের সন্তানদি আছে, আমাদের স্ত্রী সন্তানদি আছে, একটা পরিবার অর্থাৎ একটা পরিবার আছে। অতএব পরিবারের জন্য আমরা কিছু করব, এবং আমাদের সিও মহোদয় বলে দিয়েছেন যখন অনপ্যাসিভ আসবে তখন আপনাদের আর অন্য কোনো কিছু করতে হবে না। যদি মনে করেন পার্সোনালি যে করবেন ওটা, আপনি করবেন, ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার। যাই হোক, অনপ্যাসিভ সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলা যায় এবং বলতে হয়। অনেকেই আবার বলেন আমরা নাকি বাচালের মতো কথাবার্তা বলে যাই স্টেজে আইসে, আমরা বলার জন্য নাকি মুখিয়ে থাকি যে আমাদের বললেই বলতে হবে। সত্যি খুব দুঃখজনক, আপনি বলবেন না আর একজন বললে তাকে তিরস্কার করবেন, এটা আমি অত্যন্ত মনক্ষুণ্ণ, অত্যন্ত মনে আঘাত পেয়েছি বিধায় কথাটা এখানে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে। অন প্যাসিভ আমাদের শিক্ষার জায়গা, ওপি মিশন সাকসেস ফ্যামিলি আমাদের একটি শিক্ষণীয় জায়গা, এটা আমাদের একটি প্ল্যাটফর্ম। এখানে আমরা মন খুলে কথা বলতে পারি এবং আমরা এখান থেকে অনেক জ্ঞানের ভান্ডার থেকে আমরা কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সূচনা খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরলেন আমাদের এই মুহূর্তের যে টপিক সেই টপিকটি নিয়ে। আর খুব সুন্দরভাবেই কিন্তু উনি একটি কথা বলছিলেন যে আমরা যারা বলতে ভালোবাসি তাদেরকে হয়তো
অনেক জায়গাতেই ছোট করা হয় যে সব সময় বলার জন্যই রেডি হয়ে থাকেন, কিন্তু ওপি মিশন সাকসেস ফ্যামিলি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একদিনও যিনি কথা বলেছেন তিনি হয়তো জেনে থাকবেন, তাকে কিন্তু পরের দিনে আরো সসম্মানে আহ, ডেকে নেওয়া হয় এবং বলার সুযোগ করে দেওয়া হয়। তাই আপনি একেবারেই মন খারাপ নয় স্যার, আপনি আসবেন এবং আপনার যে সুন্দর বক্তব্য আপনি আমাদের মাঝে তুলে দেন সেটি তুলে দেবেন। আমরা কিন্তু প্রত্যেকেই শুনতে ভালোবাসি, শুনবো আপনার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে এভাবে আমাদের সাথে থাকার জন্য। তো চলুন, মাস হয়তো এরপরেই আর সিরাজুল ইসলাম স্যারকে পাওয়া যাবে না, উনি চলে যাবেন নামাজে। তো তার আগেই ওনাকে একটু শুনে নিই। ওয়েলকাম এমডি সিরাজুল ইসলাম স্যার। ধন্যবাদ। ধন্যবাদ চুমকি দাস ম্যাম আমাকে ডাকার জন্য। ওপেন মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল কো-হোস্ট, অনপ্রেসিডিয়ান, গোল্ডেন সার্ভেন্ট, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সুন্দরভাবেই শুরু হয়েছেন পবিত্র গীতা থেকে পাঠ। পবিত্র কোরআন তেলাওয়াত করলেন আমাদের সেই যুবক এমডি মমিনুল হক স্যার। পাশাপাশি প্রারম্ভিক বক্তব্য দিলেন তরুণের অহংকার এমডি সুমন পারভেজ স্যার। খুব সুন্দরভাবেই শুনতেছিলাম। পরবর্তীতে আমাদের এমডি মমিনুল হক স্যারও আলোচনা করে গেলেন। তো সেরকম একটা মুহূর্তে সুন্দর একটা টপিক নিয়ে সুন্দরভাবে আলোচনা করে গেলেন এবং সেই টপিকসটার উপরে যথাযথ বলেছেন। সম্মানিত উপস্থিতি, অনপেসিভিয়ান প্রতিষ্ঠাতা, নেতৃবৃন্দ ও অনপেসিভিয়ান, আজ আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি যেখানে অনপেসিভ শুধু একটি কোম্পানি নয়, বরং একটি বিশ্বব্যাপী বিপ্লব। দিন দিন আমরা নতুন সম্ভাবনার দ্বার প্রান্তে পৌঁছাচ্ছি এবং নতুন নতুন উদ্ভাবন আমাদের সামনে আসছে। তাই আমরা যখন বলছি লটস অফ থিংস আর হ্যাপিং, সো স্টে টিউন, তখন অর্থ সত্যি গভীর। আমরা এখানে এসেছি এক মহান পরিবর্তন নিয়ে, আর সেই পরিবর্তনটাই দেখতে পাচ্ছি, সাথে থাকার জন্য চেষ্টা করছি। বিশ্বব্যাপী প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে এবং অনপেসিভ সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে, পরিবর্তিত হচ্ছে এবং তার নেতৃত্ব অনপেসিভ দিচ্ছে। এই জিনিসটা আমার আপনার মাথায় রাখতে হবে যে এর নেতৃত্ব দিচ্ছে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন আপডেট এবং নতুন নতুন প্ল্যাটফর্ম আমাদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করে তুলছে। আজকের আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি আমরা সকলে জানি। বিভিন্ন প্রোডাক্ট তৈরির কথা অনেক আমাদের স্যাররা বলে গেছেন, বিভিন্ন কারণে চলে গেছেন। আমাদের কিসে কিসে কি হচ্ছে, পে আউট, পে ইন, এটা কিন্তু কোম্পানির তরফের থেকে করতেছে। ডেটা সেন্টারটা কোম্পানির তরফের থেকে করতেছেন, তৈরি করতেছেন। ডোমেনটা কোম্পানি, ডোমেন ও ডোমেন, আমাদের যে ডোমেন, যেটা আমাদের ব্যবসায়িক প্রসার ঘটানোর যে হাতিয়ার, সেটাও কিন্তু কোম্পানি যেখানে তৈরি করছে। 200+ কান্ট্রি, সকল কারেন্সির সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কিছু কিছু অত্যাধিক ব্যাপার যদি আমি আপনি রিচার্জ না করি, আমি আপনি যদি আমাদের ওলেডারকে না শুনি, আমি আপনি যদি ওয়েবিনারে না আসি, আমি আপনি যদি ইউটিউবের লাইভ অনুষ্ঠান না দেখি, ফেসবুকের সোশ্যাল মিডিয়ার এগুলো না দেখি, তা আমরা এই তথ্যগুলো থেকে বঞ্চিত থাকতে পারি। এই কারণে কিন্তু আমরা দৌড়ঝাঁপে আছি। আমাদের প্রোডাক্ট কি তৈরি করতেছেন, কি করতেছেন সকলের জানা, এবং তাতে 100% এআই দিচ্ছেন, আরো রেভেলেশন ফিচার যুক্ত করেছেন। সব কিছু কিন্তু আমাদের একদম চোখের সামনে করছেন, আমাদের নিয়েই করছেন মনে হয়, সেরকমই আমাদের কাছে মনে হচ্ছে। সেদিক দিয়ে কারোর কোনো সন্দেহ নেই। এখন আপনি আমি কি মনে করি যে কোম্পানি রেডি নয় আমার আপনারে রেডি বলতেছে? নিশ্চয় না। তাহলে কোম্পানি কিন্তু এই কাজগুলো তলে তলে এগিয়ে গেছে। তার কারণ যাদের বড় টিম তাদের সাফল্য বড়। কারণ পৃথিবীতে যত কোম্পানি আছে তার ভিতরে সব থেকে বড় টিম হচ্ছে অনপেসিভ কোম্পানির সেই টেক টিম। আপনারা আবার চিন্তা করেন যে আমরা এতগুলো সদস্য বলেই আমরা বড়, তা না। আমাদের কার্যক্রম করতেছে বর্তমান যে টেক টিম দিয়ে, সেই টিমটা অনেক বড়।
সেই তৈরিটা অনেক বড় বড়। সেই কারণে স্যার আমাদের বলতে, যত বড় টিম তত বড় লাভবান হওয়া যাবে, জয়ী হওয়া যাবে। তা সেরকম একটা অবস্থানে স্যার কিন্তু অনেক ভাবনা, অনেক চিন্তা, অনেক কিছু করার পরে কইছে অতীতকে ভুলে যান, পিছনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোকে ভুলে যান, আর সেগুলোকে ভুলে যেয়ে নতুনকে, বর্তমানকে আলিঙ্গন করুন। তা বর্তমানকে যখন আলিঙ্গন করতে যাবেন তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে অনপ্রেসিভ কোম্পানি কবে আসবে, অনপ্রেসিভ কোম্পানি আমাকে আপনাকে সেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছায় দেবে, অনপ্রেসিভ আমাদের কোথায় পৌঁছায় দিচ্ছে সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন কিছু কিছু অ্যালার্জি আছে, আমি আলোচনা করে যদি বলি যে আমাদের এরকম সম্ভাবনা আছে অমুক তারিখে চালু হওয়ার, নাক শিটকে আরাম ভাই ভালো কুয়াইতে থাকবে না, হবে না রে, যায় বিভিন্ন জায়গার কথা শুনবে না, নাক শিটকেই পালো কুয়ানে। তারপরে মনে করেন যেসব ওলেডাররা সম্ভাবনা গুলো আলোকিত করতেছে, কারোর কথা শুনবেন না, কারোর কিছু করবেন না, এরম ঝাড়ি ঝাড়ি দেন। তাহলে আমাদের ইকোসিস্টেমে হচ্ছে কি আমাদের ফাইনাল, এর হচ্ছে আমাদের ফাইনাল, কিন্তু সেই তো আমাদের পৌঁছায় গেলি যে টেস্টিং মুডটা থাকে, যে জানার জায়গাটা থাকে, তা হচ্ছে এইসব ওলেডাররা, এইসব ওপেনার, এইসব লাইভ অনুষ্ঠান, এই সব কিছু এগুলো আমাকে আপনাকে জানতে হলে, বুঝতে হলে এরপরে ফোকাস দিতেই হবে। আর আপনি যদি এইটা নিয়ে মার্কেটিং করতে চান, এসে কাউকে দাবি দেন, এই গইয়ের ছাড়া দেখবেন না, এসআরকে ছাড়া শুনবেন না, হ্যাঁ এসআর কোনটা শুনতে বলেছে আমাকে শুনুন, আমাকে বিশ্বাস করুন, ওইএস ফলো করুন। তার মানে কি? তাহলে এই যে ওলেডাররা বিভিন্ন দেশের কমিশন সিস্টেম, ইনকাম সিস্টেম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব আলোচনা করতেছে, এগুলো কি করবে না তারা? এই সম্ভাবনাকে আলোকিত করবে না? তা আমি আপনি কোথা থেকে জ্ঞান পাবো, আমি আপনি কোথা থেকে জানবো? এই যে প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করতেছে, এই প্রোডাক্ট গুলো দেখতেছে, এগুলো তো সব আমরা এই সম্ভাবনা আলোকিত হচ্ছি বলে আমরা জানতে পারতেছি, আজকে কথা বলতে পারতেছি। ডাকলি স্যার আমি কিছু বলতে পারবো না, আমি শুনতেছি, আমি শুনতেছি, এরকম করতাম। কিন্তু আজকেরা দেখেন এই সমস্ত ওভেনারে আসি বুঝলে, এই সমস্ত সকল স্যার ম্যামের সাথে আসি বুঝলে আজকেরা দেখেন কথা বলতেছি, আমাকে ডাকতেছে, আপনাকে ডাকতেছে, এই আলোকিত আলোকিত হয়েছি বুঝলে আজকেরা আপনার খারাপ লাগতে পারে, আপনার প্রত্যাশা থাকতে পারে, কিন্তু তার মানেই না যে সবাই এক করে নেবেন। জানার জন্য আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, শিখার জন্য আপনি প্রয়োজনে চীন চলে যান, চীন দেশে চলে যান। তাহলে আমি আমার ওই লিডারের কাছে তো শুনবো, আমাদের ফাউন্ডিং মেম্বারদের কাছে তো শুনবো, আমাদের বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন কোম্পানির অ্যাপস আছে, সেইখান থেকে জানাশোনার কাজটা করে রাখবো। এটা আমাদের অপরাধ কোথায়? আমরা মানবো তো ওইএস, শুনবো তো এস স্যার, এটা ঠিক আছে, কিন্তু সেটা আমাদের যখন তৈরি করে দেবে আমরা অবশ্যই মানবো, অবশ্যই জানবো। আর সম্ভাবনা গুলোকে আমাকে জানতে বারণ দেবেন, সম্ভাবনা খেলা গুলোকে আমাকে বুঝতে বারণ দেবেন, এ থেকে বিরত থাকুন। শিক্ষায় আপনি দেখেন, আপনি যখন স্কুল কলেজে পড়েন শুধু বই পড়েন না, সাথে নোটও পড়েন, বিভিন্ন বই পড়েন, কোচিং এ যান, স্কুলে টিচার রাখেন শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য। তা নাহলে তো বই দিছে, আপনি দেহে দেহে পড়ে বুঝে বেড়াতে পারতেন, তাহলে তার আপনার ওই বই নিয়ে পড়ে থাকলেই হতো। সুতরাং সকলে যে যেখানতে পারেন ছোটাছুটি করে জানার বিষয়, বুঝার বিষয়, নিজেকে এনজয়তে রাখতে, অনপ্রেসিভকে বুঝতে, যার যতটুকু আগুনের দরকার যাবেন। সর্বোপরি হচ্ছে সিদ্ধান্তটা নেবেন পকেটের মধ্যে দিয়ে, সেই ওইএস এর মধ্যে দিয়ে। জানার জন্য আপনার দরজা খোলা আছে, সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা হচ্ছে আপনার ওইএস। তাই আমরা যে কোথায় আমাদের ডাটা সেন্টার হচ্ছে, কোথায় আমাদের ওডেমেন হচ্ছে, কোথায় আমাদের ইকোসিস্টেম কত ধরনের সাজনায় সাজাচ্ছে, এগুলোই সম্ভাবনার জায়গাতে আমরা জেনে শুনে নেব, বাকিটা ছেড়ে দেবো অ্যাশারের পরে। কারণ তিনি আমাদের সাথে আনজাস্টিস করবেন না, কারণ তিনি আমাদের এখানে কৌশলের সাথে আনিছে। আজকে যদি সীমিত কিছু অর্থ না দিয়ে আমাকে আপনাকে এখানে রাখতো, তা আমি আপনি থাকতাম না, কোটি টাকা লোভ দিলেও থাকতাম না। সেই কারণে কৌশলের সাথে আমার আপনার পকেটে হাত দিয়ে আইছে, ঝুঁকি নিয়ে আইছে, আজকে আমি আপনি এখানে থাকতেছি, তার মানে এখানে এসেছি তো জিতে গেছি। তা সেই রকম কৌশল আপনিও শেখেন, সেরকম ধৈর্য শেখেন, কিছু গোপনীয়তা রাখেন, কিছু ত্যাগ করেন, গুজবে কান দেবেন না। সেই গুজবে কান দেবেন না, যে গুজবটা ও কোম্পানি কোনোদিন আসবে না, ও কোম্পানি কোনোদিন আপনার অর্থ দেবে না,
হ্যান ত্যান বিভিন্ন রকম অ্যাস্টার চলে গেছে, মামলা মোকদ্দমা হয়েছে, এইসব গুজব থেকে দূরে থাকুন, কারণ গুজবকারী টেকবে না। অনপেসিভের সামনে কোনো গুজব টেকবে না। অনপেসিভ অ্যাকুরেট জিনিস, অ্যাকুরেট হয়ে আসছে, সিও অ্যাকুরেট জিনিস, আমরা ফাউন্ডাররাও কিন্তু অ্যাকুরেট জিনিস। আমরা ফাউন্ডাররা অ্যাকুরেট জিনিস না হলেই, টালে টালে না মিললে কিন্তু টাল হয় না। সেই পাগলে পাগলে যদি আমরা না মিলতাম, তাহলে আজকে অ্যাস্টারের সাথে আমরা থাকতে পারতাম না। তাই সবাই সবাই জায়গাতে সুন্দরভাবে থাকবেন। কে কি বললো কাউন্টার করতে যাবেন না, কারণ আপনার আমার কাউন্টারের যোগ্যতা নেই। আমার আপনার জানার অনেক কিছু বাকি। অনেকে রিচার্জ করে করে জানাচ্ছে, অনেকে রিচার্জ করে করে বোঝাচ্ছে, এটা তার দোষ না, এটা সে আলোকিত করতেছে। তাহলে আজকের আমাকে মনে করেন যে স্টেপ মাইনুল ইসলাম স্যার আজকের একটা তথ্য দিয়ে সুন্দরভাবে বুঝাই দিল, তাহলে আমি যদি স্টেপ মাইনুল ইসলাম স্যারকে না শুনি, সেই তথ্যটা কোথায় পাবো? আমি ব্যাক অফিসে পড়ে থাকলে আমি সব পেয়ে যাবো? নিশ্চয়ই না। তা আমার ব্যাক অফিসকে সুন্দরভাবে বুঝতে হলে এইসব স্যারকে, আলোকিত স্যারকে শুনতে হবে, ও লিডারদের শুনতে হবে। মানা না মানা, আমি কারোর মানা না মানার কথা বলতেছি না, কিন্তু শুনতে হবে। শুনলে আপনার ব্রেনটা তাজা হবে। আমার এখন যোগ্যতা নেই তার মানে এই না যে আমার অদিচ্ছা ধরে যাবে। আমার আজকে কর্ম নেই তার মানে এই না যে কোম্পানি কর্ম করে দেবে। কোম্পানি তো আপনাকে আমাকে দিছে, এখানে আনছে, আপনারা তো কইনি যে আপনি এখানটা আসার স্বাদ চাটকাতে পারবেন, আমাকে তো কইনি যে আপনি এখানটা আসার স্বাদ চাট উপভোগ করতে পারবেন। কোম্পানি এখনো চালু হয়নি, তা আমাকে আপনাকে কি কাটি দেবে? কোম্পানি পাবলিক লঞ্চ করতে পারিনি, আমাকে আপনাকে দেবে কেন? এখানে যারা আছেন তারা অবশ্যই বুঝেছেন যে পৃথিবীতে যত জায়াং জায়াং কোম্পানি আছে, এরা কেউ গ্লোবাল লঞ্চের পরে দীর্ঘদিন পরে দেয় সকল টাকা পয়সা দিতে। তা সবাই সেদিক দিয়েও খেয়াল করবেন। দিন যখন আমরা এখানে এসেছি জিতেছি, আর জিতে যাবই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় যে চলে গেছে 57 বেজে গেছে, আমি খেয়াল করিনি। ডোন্ট মাইন্ড, আমারও দেরি হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পছন্দ না হলে গালাগালি করবেন, আর পছন্দ হলে দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। জয় অনপ্রেসিভ, জয় সকলে। ধন্যবাদ চুমকি দাসমাই। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। সত্যিই খুব সুন্দর কিছু কথা অবশ্যই আপনি তুলে ধরেছেন। তবে এইটুকুই আমার বলার, যে সত্যি যদি কোনো leaderদের না শুনি, কোনো লাইভ না শুনি, কোনো ওই যেমনটি জানতে পারবো না, ঠিক তেমনি কিছু কিছু বলতে খারাপ লাগলেও এটাই সত্য যে কিছু কিছু ফায়ার আমাদের রয়েছে ভীষণ সুবিধেবাদী, যারা কিন্তু কিছু ইউটিউব লাইভকে বলুন, কিছু লিডারদের কথোপকথনকে বলুন, তারা ভীষণভাবে হাইলাইট করে এবং যেটি নয় সেটিকেও কিন্তু বাড়িয়ে প্রচার করে। সেগুলি থেকে আমাদেরকে সাবধান হতে হবে। সিরাজুল ইসলাম যেমনটি বললেন, শুনতে আমাদের হবে কিন্তু মানতে হবে সেটি, যেটি আমাদের সঠিক বলে মনে হবে। তো একদমই তাই, আমরা এটি বারংবারই খেয়াল করেছি। এই জাস্ট দু একদিনের কথাই, আগের কথাই যদি বলি, আমাদের ক্রিস জনসন স্যার, মার্টিন স্যারের একটি কথা, একটি লাইভের কথা প্রচার হয়ে গেল। উনি একটি ডেট মেনশন করে দিয়েছেন, যেদিন থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা সমস্ত কিছু পেতে চলেছি। সেটি যে ভুল তথ্য, সেটি যে আমাদের মতোই কোনো একজন ফাউন্ডার সেটিকে রটিয়েছেন, কিন্তু আবারও ক্রিস জনসন এবং মার্টি স্যারকে লাইভে এসেই বলতে হচ্ছে যে না, আমরা এটি বলিনি। তো সেইখান থেকে বুঝে নিন যে আমরা যদিও সকলেই ফাউন্ডার, তবুও কিন্তু কিছু কিছু ফাউন্ডার আমাদের মধ্যে রয়েছে যারা কিন্তু তিলকে তাল করে দেয়। আর সেইখান থেকেই কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। আর যেমনটি সিরাজুল ইসলাম স্যার বলছিলেন, শুনতে সবাইকেই হবে, কিন্তু বিশ্বাস করা বা মেনে নেওয়াটা কিন্তু একটু যাচাই করে। অসংখ্য ধন্যবাদ সিরাজুল ইসলাম স্যার আপনাকে। সাথে থাকুন এইভাবেই, আবারও শুনবো আপনাকে পরবর্তী সময়ে। ততক্ষণের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন, পেয়ে গেছি স্টেপ মাইনুল ইসলাম স্যারকে। জানি না উনি ওনাদের ব্যস্ত হয়ে পড়বেন কিনা। একবার ওনাকে ওয়েলকাম করার চেষ্টা করি, যদি পেয়ে যাই অবশ্যই ওনাকে শুনবো। ওয়েলকাম স্টেপ মাইনুল ইসলাম স্যার। থ্যাংক ইউ। আমি অলরেডি নামাজের উদ্দেশ্যে রওনা, সেহেতু কথা বলার সুযোগ নেই, যা শুনতেছি। আমি হয়তো আর 1 মিনিট থাকতে পারবো, নেক্সট সময় পেলে অবশ্যই কথা বলবো। থ্যাংক ইউ চুমকি দাসমিন, অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, এনজয় করুন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। সত্যিই সময়টা হয়ে গেছে নামাজের।
যে কারণে আমরা হয়তো অনেক স্যার ম্যামকেই এই মুহূর্তে শুনতে পারবো না। আর আমাদের ইন্ডিয়ার কথা যদি অনেক আমি জয়েন করেন, কারণ আজকে শুরু হয়ে গেছে আজকে। তো যাই হোক, যে আমরা প্লিজ আসতে যদি আমি শুনতে পেয়ে থাকেন আরো Yes, 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 ma'am. ভেরি ভেরি গুড ইভিনিং ম্যাম, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ম্যাম। আমাকে শুনতে পাচ্ছেন না, উনি ব্যস্ত হয়েছেন। যে আরো অ্যান্সার আছে সেটার মধ্যে কপিল চন্দ্র সামন্ত স্যার। স্যার প্লিজ ওয়েলকাম। আমাকে শোনা যাচ্ছে তো? ম্যাম আমি আরো একবার বলবো, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আশিস দাস স্যার। স্যার আপনি যদি ফ্রি থাকেন ইয়েস, আপনি আসুন। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ভেরি ভেরি গুড ইভিনিং ম্যাম। আমাকে শোনা যায় ম্যাম? আমাকে শোনা যায় ম্যাম? হ্যালো ম্যাম। হ্যাঁ, শোনা যাচ্ছে। উনি যদিও ভেরি ভেরি গুড ইভিনিং ম্যাম, শুভ স্বর্ণালী সন্ধ্যা। ওকে, আমরা সবাই ওয়েবিনারের মধ্য তো যাই হোক আমি একটু লিভ দিয়ে জয়েন করছি। আশিস স্যার আপনি বলতে থাকুন। আমরা সবাই ওয়েবিনারের মধ্য দিয়ে জীবনের একটি একটি করে স্বর্ণালী সন্ধ্যায় পার করে ওয়ান পেসিফিক সেই আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি ওপি মিশন সাকসেস ফ্যামিলির হাত ধরে। তাই প্রিয় মেন্টর মিস্টার সজল কুমার সিংহ রায় স্যারকে এবং আজকের গ্রেট সঞ্চালিকা মিসেস চুমকি দাস ম্যামকে এবং সমস্ত হোস্ট ও কো হোস্ট বৃন্দকে এবং সকল পার্টিসিপেট বৃন্দকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আশিস দাস, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে। আমরা 14 লক্ষ প্লাস সবাই অতি ভাগ্যবান, তাই সুন্দর এআই দ্বারা একটি বড় প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্ম সম্পর্কে বলার কোনো শেষ নেই এবং যে প্ল্যাটফর্মকে নিয়ে প্রতিনিয়ত গর্ব অনুভব করে জীবন যুদ্ধে এগিয়ে বেঁচে থাকা যায়। আমরা এমনই সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছি গডের ইচ্ছায়। প্রতিনিয়ত সুন্দরভাবে ওপি মিশন সাকসেস ফ্যামিলি সুন্দর টপিকের মধ্য দিয়ে নিজেদের ওয়েবিনারটাকে বা আমাদের ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে যায়। আজকে সুন্দর টপিক রেখেছেন, লটস অফ থিংস আর হ্যাপেনিং, সো স্টে টিউন। সত্যি আমরা আরো বেশি বেশি করে স্টে টিউন ভাবে থাকবো, আরো বেশি বেশি করে সজাগ ভাবে থাকবো ওয়ান প্যাসিফের সেই সন্ধিক্ষণের সাক্ষীটা বা সন্ধিক্ষণের আসার অপেক্ষায়। আমাদের গর্বের ওয়ান প্যাসিভ তার সিস্টেমটাকে বেটার থেকে আরো বেটার করে বা ভালো জায়গায় নিয়ে আসার জন্য আমাদের মাঝে বিচরণ করার জন্য বদ্ধপরিকর। তাই আমাদের আরো বেশি বেশি করে ওয়ান প্যাসিভ প্ল্যাটফর্ম সম্পর্কে সজাগ থাকতে হবে বা থাকা উচিত। কারণ ব্যাকহ্যান্ডে প্রচুর পরিমাণে আমাদের ওয়ান প্যাসিভ গ্রোথ হচ্ছে বা ওয়ান প্যাসিভে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, যেটা আমাদের চিন্তাধারার বাইরে। তাই আমরা প্রতিনিয়ত স্টেটুন ভাবে থাকতে চাই। সেই চিন্তাধারাটাকে জানা বোঝার জন্য প্রতিনিয়ত স্টেটুন ভাবে থাকতে হবে এবং প্রতিনিয়ত ওএস কে ফলো করে নিজেদেরকে বিশ্বাসের জায়গাটাকে ধরে রাখার প্রয়োজন। সেই জন্য প্রতিনিয়ত 6টা 30 মিনিট হলে ওপি মিশনের দিকে তাকিয়ে বসে থাকি, কারণ ওয়ান প্যাসিভের ভীষণ এবং মিশনের সঙ্গে সর্বদা জড়িয়ে থাকতে চাই, একদম লতানো গাছের মতো। তাই তো মহান সিও স্যার বলে থাকেন বা বলে গিয়েছেন, আমরা যেন ওনার ওয়ান প্যাসিভের আশেপাশে থাকি, কারণ সেই সন্ধিক্ষণটা বা মহেন্দ্রক্ষণটা আমাদের সবাইকে হাতছানি দিয়ে আলিঙ্গন করার অপেক্ষায় রয়েছে। তাই তো আমরা আরো বেশি করে স্টেটুন ভাবে থাকতে চাই এই এআই দ্বারা পরিবেশিত টেকনোলজি প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ভবিষ্যৎ জ্বলজ্বল করছে উজ্জ্বল নক্ষত্রের মতো, যেখানে আমাদের এই ওয়ান প্যাসিভ বিশ্বে প্রচুর আইটি কোম্পানি রয়েছে, তাদের থেকে ভিন্ন ধর্মী। তাই তো আমরা এই ভিন্ন ধর্মী প্ল্যাটফর্ম ওয়ান প্যাসিভকে নিয়ে গর্ব অনুভব করি, কারণ এর আগে যত এআই দ্বারা পরিবেশিত প্ল্যাটফর্ম রয়েছে তাদের থেকে আমাদের মহান সিওর এই সিস্টেম ওয়ান প্যাসিভ একদম ভিন্ন ধর্মী। তাই
শেষে বলি অনপেসিভের শেষ কথা অনপেসিভের ওএস। তাই প্রতিনিয়ত সবার উচিত ওএস এর পপ আপকে ফলো করা উচিত। পপ আপকে ফলো করুন, ওখানেই সবকিছু আমরা সঠিকভাবে পাবো। কারণ 3000% বিশ্বাসের প্ল্যাটফর্ম অনপেসিভ, শুধু সময়ের অপেক্ষা। তাই ধৈর্য ধরে পপ আপকে ফলো করুন। মহান সিও স্যার, ওই মহান সিও স্যারের সমস্ত কিছু বার্তা আমরা ওখানেই পাবো। আমরা অন্য কোথাও কান দেবো না বা দেখাশোনা করব না। শুধু আমরা মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারের মধ্য দিয়ে আমরা যেটুকু জ্ঞান লাভ করেছি, আমরা ওএস এর পপ আপকে ফলো করব। পপ আপই আমাদের শেষ কথা। এইটুকু বলার ছিল। ধন্যবাদ চুমকি দাস ম্যাম। উই আর সো ইন ইট টু ইন ইট। ধন্যবাদ সুন্দরভাবে নিয়োজিত করে আপনার বক্তব্য ধরলেন। ইয়েস, এবারে তাই ওইএস আমাদের সবসময়ই ফলো করতে হবে। ওইএসেই কিন্তু যা কিছু আপডেট সেটা কিন্তু আসবে আমাদের ওইএস সেই। কারণ স্যার কিন্তু এর আগে বলেই গেছেন যে ওইএস এর সাথে থাকতে, এবং ওইএস এর যে পপ আপ বা আপডেট যা কিছু আসবে তা কিন্তু সমস্তটাই ওইএস এর সাথে আমাদের অবশ্যই থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আশিস দাস স্যার। তো চলুন শুনবো বলেছিলাম কপিল চন্দ্র সামন্ত স্যারকে। তো তার আগে আমি একটুখানি চলে যেতে চাইছি মিস্টার বিজয় চন্দ্র গোস্বামী স্যারের কাছে। স্যার, আজকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি মঞ্চে। স্যার প্লিজ ওয়েলকাম। মিস্টার বিজয় চন্দ্র গোস্বামী স্যার, যদি আমায় শুনতে পেয়ে থাকেন, আরো একবার ওয়েলকাম জানাবো আপনাকে আজকের মঞ্চে। প্লিজ ওয়েলকাম স্যার। হ্যালো, হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে ম্যাম? একদম ক্লিয়ার স্যার। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। স্যারকেও জানাই আমার আন্তরিক ভালোবাসা, প্রণাম। স্যারকেও জানাই আমার শ্রদ্ধা, ভালোবাসা। আর হোস্টিং করছেন আমাদের চুমকি ম্যাম, অনেকদিন পর শুনতে পেলাম। ভালো থাকবেন ম্যাম। এখানে উপস্থিত সকলকেই জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমরা এখানে ওখানে কোথাও যাবো না, কোনো বাজে কথা বলবো না, নেগেটিভ চিন্তা ভাবনা করবো না, আমরা সৎভাবে থাকবো। আর অনফেসিভের নামে আর একটা বাজে একটা লিঙ্ক এসছে, ওখানে আমরা টাচ করবো না। আমরা আমাদের দেওয়া যে ওইএস আছে www.com ওয়েবসাইট, ওর মাধ্যমে আমরা ঢুকবো। আমি এইটুকুনি ম্যাম, আমি কাজে রয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ওভার টু ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। কাজের মধ্যে থেকেও একটি কাজের কথাই আপনি বলে গেলেন, যেটি এই মুহূর্তে সত্যিই মিটিং গুলিতে ভীষণভাবে বলা প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক ওয়েবসাইট কিন্তু আসছে, যেগুলি আমাদের বড় বড় লিডাররা কিন্তু বারংবার বলেছেন যে এই ওয়েবসাইট গুলি আমাদের নয়, এবং সেগুলিতে আমরা ক্লিকও করব না। কারণ সেগুলিতে ক্লিক করলে আপনার যে আইডি সেটি কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমাদের যেটি ওয়েবসাইট সেটি হচ্ছে www.onpassive.com। এর বাইরে কিন্তু আমরা কোথাও কোনো ওয়েবসাইটে সার্চ করতে যাব না। তার কারণ আমাদের যা কিছু তথ্য এই একটি মাত্র ওয়েবসাইটেই বর্তমানে রয়েছে। তাই আমরা প্রত্যেকে এই ওয়েবসাইটটি ফলো করব, এবং অন্য কোনো লিংক বা অন্য কোনো ওয়েবসাইটের লিংকে কিন্তু আমরা প্রবেশ করব না। এটুকু কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো। ধন্যবাদ বিজয় চন্দ্র গোস্বামী স্যার। তো চলুন এইবারে আমি যাব কপিল চন্দ্র সামন্ত স্যারের কাছে। স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। স্যার প্লিজ আপনি আসুন এবং আপনার সুন্দর বক্তব্য তুলে ধরুন। ওয়েলকাম স্যার। গুড ইভিনিং ম্যাম। ভেরি গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি দীর্ঘদিনের পর, যদিও সেদিন এসেছিলেন তারপরে আবার বেরিয়ে গিয়েছিলেন, যাই হোক আপনাকে অশেষ ধন্যবাদ। আমার শারীরিক সুস্থতা কামনা করি। আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন এবং দীর্ঘ জীবন লাভ করুন। তো আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত আমাদের শ্রী সজল কুমার রায় ওয়েবিনারের কর্ণধার, এবং সমস্ত রেসপেক্টেড এবং সম্মানীয় ফাউন্ডিং মেম্বারগণ। আজকের হোস্ট আছেন আপনি চুমকি দাস ম্যাম,
এবং কোহোস্ট পার্টিসিপেন্ট সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, স্নেহ, ভালোবাসা এবং যথাযথ স্থানে প্রণাম। আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ফ্রম ইন্ডিয়া থেকে বলছি। আজকের আমাদের ওয়েবিনারের যে টপিক আছে যে লটস অফ থিংস আর হ্যাপেনিং, সো স্টে টুনড। একদমই তাই। আমরা কেউ বা 18 সাল থেকে, কেউ 19, 20, 21, 2000 এরকম সাল থেকে আপ টু ডেট এই প্রজেক্টের সঙ্গে যুক্ত। একটা অসাধারণ, অভাবনীয়, যেটা স্যারেরা যেভাবে আলোচনা করে গেলেন যেন মনে হচ্ছে কোথাও ভাটা পড়ে যাচ্ছে কারো অসুবিধে হচ্ছে। আর্থিক দিকটা চিন্তা করেই কেউ যদি ভেবে থাকেন এরকম কোনো কথা, আমি মনে করি বর্তমান প্রগতিশীল বিশ্বের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে আমাদের এই মহান স্যার সারা বিশ্বকে রিসেভ করতে দিচ্ছেন, যেখানে শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, মেডিকেল ব্যবস্থা থেকে এবং অন্য বস্ত্র, বাসস্থান, সেখানে এমন একটা সুন্দর আমাদের হাতে তুলে দিলেন এবং সেই তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যে বিভ্রান্তিকর ঘটনা বা যেরকম কিছু ঘটে গেছে সেটাকে সম্পূর্ণ পরিহার করে আবার সুন্দর করে নূতন রূপে আবার ডিজিটালাইজ আমাদের যে ইকোসিস্টেম তৈরি করছেন সেটা অসাধারণভাবে আসছে। সে জায়গায় না লক্ষ্য রেখে যারা আমরা কেবল অর্থের পিছনে ছুটছি এবং বিভিন্ন রকম মন্তব্য করছি, এটা মনে করি তারা করতে পারে, কিন্তু আমি কিন্তু করব না। কারণ আমি যে অন্ধকারে ছিলাম, সেই অন্ধকার থেকে আজকে বেরিয়েছি, সেই অন্ধকার থেকে বেরিয়েছি আলোয় যেভাবে সন্ধান পাচ্ছে পৃথিবীতে নতুন করে বাঁচার, নতুন করে কিছু শেখার, জানার এবং অনেক কিছু আমার উপলব্ধি করা আছে, যেগুলো আমরা সবাই এখানে যারা প্রতিনিয়ত থাকি, অনেকেই সবাই আমার মতোই হয়তো বলবেন, আবার অনেকে বলবেন না। যাই হোক, সেগুলোকে আমি সম্পূর্ণ পরিহার করব, সেগুলোকে সম্পূর্ণ ছেড়ে দেবো, ধুয়ে মুছে ফেলে দিয়ে, কারণ আমাদের একটাই উদ্দেশ্য থাকে এমতো অবস্থায় সারা বিশ্বকে যে একটা সুন্দর শান্তি দেওয়ার চেষ্টা করছেন, যেখানে অসম বন্টন ব্যবস্থা আছে, যেখানে সম্পদের প্রচুর সম্পদ, স্যার ভালোভাবে বলে গেছেন একদিন যে প্রকৃতিতে সম্পদের অভাব নেই এবং ইভেন সম্পদ যেটা আছে আমাদের মস্তিষ্কেও সেটা আছে, সেই সম্পদটা বা আমাদের দেহ ভাণ্ডার, প্রকৃতির ভাণ্ডারে যা আছে আমাদের দেহ ভাণ্ডারে, কিন্তু সেটাকে কৌশলে আহরণ করা এবং সেটাকে সংগ্রহ করে উপভোগ করা, এটাই হচ্ছে কৌশল। যারা অন্যায়ভাবে করছে সেটাকে রুখে দেওয়ার জন্যেই একটা সিস্টেমে এনে একটা ইকোসিস্টেম তৈরি করেছেন ডিজিটাল। সেই ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে সমস্ত রকম মানব কল্যাণের জন্য সমস্ত প্রোডাক্ট আছে। সব প্রোডাক্টগুলিকে কিন্তু আমরা বিক্রি করে রেভিনিউ অর্জন করে মানুষের পাশে এবং আমাদেরও জীবনটাকে আমরা সার্থক। তাই বলি, অনেক সাধের মানব জনম আর হবে না। তো বলিলে বলিতে পারো, কেন বলো নাই রে, এমন মধুমাখা সুধামাখা হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তবে এই পৃথিবীতে বাঁচার জন্য অনেকেই অনেক উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ, যে যার উদ্দেশ্য, লক্ষ্য যে যার জায়গায় রাখুন, সঠিক জায়গায় পৌঁছাতে জন্য। কিন্তু অন্যকে বিভ্রান্ত, অন্যকে প্রতারিত, অন্যকে অন্য বিপদগামী করে দেওয়ার জন্য যারা চেষ্টা করে, তারা কিন্তু জীবনে সাকসেস হতে পারে না, হবেও না। আমি মনে করি ওইসব বিপদে পরিচালিত না হয়ে নিজের লক্ষ্যকে ঠিক রেখে, আমাদের স্যার যেমন তার অটুট শক্তিকে বিশ্বাস রেখে এবং বহু বাধা বিপত্তিকে সরিয়ে দিয়ে নিজেকে ঠিক রেখে, সংযত রেখে, আমাদের জন্য ভেবে যে পরিকল্পনাটি করেছেন, এর থেকে আর কিছু পাওয়া যায় না। এটা অনেক ভাগ্যের দরকার, অনেক কোটি কোটি জন্মের বলবো ভাগ্যের দরকার, যার ফলে আমরা এটা পেয়ে গেছি। আজকে পেয়ে গেছি সামান্য অর্থের বিনিময়ে। যদি বলি যে সামান্য কিছু অর্থ দিয়ে আমরা এই প্ল্যাটফর্ম থেকে অচিরেই কিছু তাড়াতাড়ি পেয়ে যাব, সেটা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মাঝপথে কোনো ভালো কিছু পেতে হলে যে বাধাগুলো এসে সব ক্ষেত্রেই, সবার জীবনেই আসে, সে শিক্ষা ক্ষেত্রেই হোক, জীবনের চাকরি বাকরি যা কিছু করবেন সবার ক্ষেত্রে, আপনি যদি আমরা যদি মনে করি আমরা ঈশ্বরকে পাবো, ঈশ্বরকে পেতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, তারপর কিন্তু তার সান্নিধ্যে যাওয়া যায়। ঠিক সেরকম আমাদের এই প্ল্যাটফর্মে স্যার কিন্তু বিতাড়িত হচ্ছেন না, উনি কিন্তু ছেড়ে দেননি, উনি চলে যাননি। উনি বারবার বলছেন আরো পরিবর্তনশীল, এই যে বাধা বিপত্তি এসছে, সেই বাধা বিপত্তির মাধ্যম দিয়ে প্রচুর পরিবর্তন বরঞ্চ উনি নিজেকে তৈরি করে ফেলেন, বা আমরাও তৈরি হয়েছি। তাহলে সে জায়গায় যদি আমরা বলি এখানে ভাষণ বা অন্য কিছু, এটা কিন্তু ঠিক আশা করা যায় না। তবে যারা মনে করবেন, তারা যে সবার মাথা সমান নয়, সবার বুদ্ধি সমান নয়, সবার চিন্তা ভাবনা চেতনা সমান নেই, তা আমি মনে করে যার যাই চিন্তা ভাবনা যে যার নিজস্ব কাছে থাকবে, আমি কিন্তু এই প্ল্যাটফর্ম ছাড়বো না, এই প্ল্যাটফর্মে থাকবো এবং এই প্ল্যাটফর্মে যে সমস্ত অসাধারণ প্রোডাক্টগুলি আছে আমরা আগে ব্যবহার করেছি, আমাদের ফ্রি প্রোডাক্টগুলো, মেল, ও নেট, ও ট্রিম,
এবং সঙ্গে ভোটার কার্ডটাও ইউটিলাইজ করতাম, ও স্টাফটাও টুকটাক দেখতাম। ওখানে একটু আমরা ব্যবহার অনেকেই করেছি। সেই সঙ্গে এখন প্রচুর প্রোডাক্ট কিন্তু ব্যাকহ্যান্ডে তৈরি হয়ে স্যার আমাদের তৈরি করছেন, সেগুলো আসছে। কিন্তু এই কথাগুলো যদি না কোনো লিডারদের মাধ্যম থেকে শুনে আমরা মিটিংয়ে না বলতে পারবো, তাহলে কি করবেন? মিটিং এসে চুপচাপ থাকবেন, আমরাও চুপচাপ থাকবো, তাহলে কোনো কিছুই আর কারো জানাও হবে না, বোঝাও হবে না, সে যে যার আবার অন্ধকার ঘরে ঢুকে যাবেন, এটা কিন্তু আশা করিনি। মনে করি যে প্রত্যেকেই আসুন, এই ডিজিটাল যুগে যে সিস্টেম বিগত 40 বছর ধরে যে সিস্টেমটা অ্যানালগ টেকনোলজি থেকে বা মেকানিক্যাল টেকনোলজি থেকে এখন ডিজিটাল টেকনোলজি, যেটা ছাড়া আগামী বিশ্বে সাধারণ মানুষের মতো জীবনযাপন আমরা যেভাবে করে এসেছি সেটা আর সম্ভব হবে না। কারণ এই টেকনোলজির যুগে প্রত্যেককেই বাড়িতে বসে প্রতিটা জিনিসকে ভালোভাবে জানতে হবে, তবেই আগামী জেনারেশনকে আমরা ঠিক মতো দেখে যাব। প্রকৃতি যেমন তার সৃষ্টি স্থিতির লয় প্রতি মুহূর্তে ঘটছে, ঠিক সেরকম আমাদের এই টেকনোলজির যুগেও প্রতিটি কিন্তু মুহূর্তে মুহূর্তে সৃষ্টি, ধ্বংস এবং স্থিতি ঘটছে। সেটাকে আবার কোনটা স্থিতি হবে, সেই স্থিতিকে লক্ষ্য করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তা নাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব, আমরা আবার কিন্তু এই অন্ধকার ঘরে ঢুকে যাব। তো তাই বলবো যে সবাই কিন্তু আমাদের যে মেন ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটাকে ফলো করব। সঙ্গে কিছু লিডারদের কথা অবশ্যই শুনতে হবে। লিডাররা সবই কিন্তু ভুলভাল বলছেন না। কিছু ইউটিউবার, কিছু আরো ওয়েবিনার, তারা হয়তো ইউটিউবারদের কথাগুলোকে অতিরঞ্জিত করে বেশি করে ভাসিয়ে দিচ্ছে। আর সেই কথাগুলো শুনে যদি আমরা মনে করি যে ওইটা ভুলভাল বকছে, সে কথা এখনো যাওয়ার কোনো দরকার নেই। আমরা চেষ্টা করব আমাদের টেকনোলজিটাকে বোঝার জন্যে, যেটা আমরা জানতাম না। আমাদের অনেক ভাগ্য ভালো, আমরা এই প্ল্যাটফর্মে এসে এই আইটি জগতের অনেক কিছু জেনে গেলাম এবং আমাদের চোখ খুলে গেল। আর চোখ খুলে দেওয়াটা যদি অ্যাশ স্যারের দোষ হয় তাহলে কিছু বলার নেই। বরঞ্চ এই সঙ্গে বলবো যে আমরা অ্যাশ স্যারের জন্য তার দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য জীবন এবং এটা কামনা করব প্রত্যেকেরই উচিত। কারণ এই পৃথিবীতে এতদিন পর্যন্ত কোনো কোম্পানি এসে আমাদেরকে এরকম করে শিখিয়ে পড়িয়ে নিয়ে একটা আমাদের জীবনের দিশা খুলে দেবে, এটা আমরা ভাবতে পারিনি। আমি কিন্তু পেয়েছি এটা। অতএব আমরা পড়াশোনা জানলেও, স্কুল কলেজ গেলেও কিন্তু অনেক কিছু শিখতে পারিনি, জানতে পারিনি। সেটা কিন্তু এই ওয়েবিনারে এসে সারা পৃথিবীর বুকে আমরা এই যে অনেক কিছু ঘটছে প্রতিনিয়ত, ন্যায় অন্যায় অপরাধ অনেক কিছু, সেগুলো থেকেও আমরা কিন্তু যে কটা ফাউন্ডিং মেম্বার এখানে আছি, আশা করি আমাদের জীবন অনেক বদলে গেছে। কারণ আমরা যেগুলো জানতাম না সেগুলো এখানে এসে যে অ্যাশ স্যারের মতো মহান লোকের পাশে সান্নিধ্যে থেকে এই যে জীবনে চলার পথে সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে এবং আরো অনেক কিছু আমরা জানলাম। তো সেই জানাটা এটা একটা বিরাট পাওনা। এটাকে যদি পাওনা বলে না মনে করে তাহলে আর কিছু করে নাই। শুধু যদি অর্থই করে, অর্থের পিছনে ছুটতে, অর্থ কিন্তু যদি অর্থের পিছনে ছুটেন, অর্থ দরকার আছে, সেই অর্থটা যদি বেশি আসে সেটাকে কন্ট্রোল করা এবং সেটাকে নিয়ন্ত্রণ রাখা মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ অর্থকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। 100% অর্থ মানুষকে নিয়ন্ত্রণ করে। যেমন মানুষ মদ খেলে মদ মানুষকে নিয়ন্ত্রণ করে, মানুষ মদকে নিয়ন্ত্রণ করতে পারেন, ঠিক তদ্রূপ অর্থ যখন প্রচুর পরিমাণে আসতে থাকবে তখন সেটাকে নিয়ন্ত্রণ করতে গেলেও আপনাকে কলা কৌশল তার কিভাবে কি করবেন সেটাও কিন্তু জানার দরকার। তাহলেও কিন্তু আপনাকে ওয়েবিনারে থাকতে হবে। শুধু বলে দিয়েছে যে একদম সুনামি এসে যাবে, সেই টাকা নিয়ে আপনি তখন বেরিয়ে যাবেন, তো সোজা নয়। টাকা আপনাকে বিপদগামী করে অনেক দিকে ঠেলে ফেলে দিয়ে মহাসমুদ্রে নিক্ষেপ করে দেবে। অতএব সবাই কিন্তু আমরা থাকবো, এই আমাদের ভালো কিছু আসছে, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। ভালো মানে আমাদের জীবনে আমরা সব পাবো, শিক্ষা পাবো, স্বাস্থ্য পাবো, আবাসন পাবো এবং ঘোরাফেরা জীবন, সবকিছুই আমি একবার দৃঢ় বিশ্বাস করি। এই বিশ্বাসের বাইরে আমি নেই। অতএব সবাইকেই বলবো এই বিশ্বাসের সঙ্গে থেকে অবশ্যই হাত মিলান এবং সুন্দরভাবে জীবন কাটানোর জন্য এই মিটিং, ওয়েবিনার এবং কিছু শিখুন, জানুন, বলার চেষ্টা করুন। অনেকে তো এখানে বলেই না, অনেকে বলতে পারেন খুব ভালো, না বললেও কিন্তু আবার অনেকে মুখই খোলে না দু একটা কথা বলতে। তাহলে আমরা এখানে মিটিংয়ে থেকে তো অনেক কিছু বলতে পারছি, শিখতে পারছি। কোথায়? এটা একটা বিরাট পাওনা। এটাও তো একটা সমাজে যেটা আমরা জীবনযাপন করছি, কে চাষে, মাঠে ঘাটে, অফিসে, কলকারখানায়, বিভিন্ন জায়গায় কাজ করি। জীবনে কোনোদিন কোনো মানুষের সংস্পর্শে যেতে পারলাম, খালি অর্থ উপার্জন করলো, বাড়িতে সীমাবদ্ধ রইলাম, এটা কোনো জীবন সেটাই। সারা পৃথিবী গ্লোবালি যদি আপনি আপনাকে নিজেকে পরিচিতি করে দিতে পারেন, ছড়িয়ে দিতে পারেন এবং জানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একটা বিরাট কিছু পেয়ে যাচ্ছেন। সেটাও সবার ব্রেনে হয়তো কাজ করছে না। আমি বলবো ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। যেমন আমরা রেখেছি এই প্রকৃতিতে এত বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে এত কিছু লীলা চলছে, সবকিছুই কিন্তু তারই খেলা। অতএব তাকে ছাড়া কোনো কিছুই হয় না। সেই রকম আমাদের অনপ্যাসিভের যাকে ছাড়া হবে না তাকে স্মরণ রাখবো, তার পথেই আমরা অনুপ্রাণিত হব এবং সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করব। কাউকে প্রতারিত করব না, কাউকে ঠকাবো না, বদ বুদ্ধি দেবো না। নিজে না পারলে অন্যকে সেখান থেকে সরে আসবো।
কিন্তু অন্যকে প্রতারিত এবং শোষণ বা অন্য কিছু করব না। তা যে যার চিন্তা ভাবনা নিজেকে ঠিক রেখে এই জায়গায় একসঙ্গে থাকুন, ভালো কিছু পাবেন, ভালো কিছু পেতে চলেছেন। এটুকু চ্যালেঞ্জ, এটুকু অ্যাসারের মতো চ্যালেঞ্জ দিচ্ছি, এখান থেকে অনেক কিছু পাবেন যেটা জীবনটা পুরোপুরি বদলে যাবে, আমূল পরিবর্তন হয়ে যাবে। অতএব আর বিশেষ কিছু বলবো না, সকলের সুস্বাস্থ্য কামনা করব, সকলের দীর্ঘজীবন কামনা, সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওভার টু মিসেস চুমকি দাস ম্যাম, আমাদের গ্রেট সঞ্চালিকা। অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আপনি আপনার বক্তব্য তুলে ধরলেন। অনেক দিক সাবধান এবং অনেক দিক কিন্তু আলোকপাত করলেন, এগুলি কিন্তু সত্যি আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে আমাদের যে কথাগুলি কপিল চন্দ্র সামন্ত স্যারও বলছিলেন, আবার আমাদের সিরাজুল ইসলাম স্যারও বলছিলেন যে বড় বড় লিডারদের কথাকে শুনতে অবশ্যই হবে। তো যে একটু আগেই বললাম, শুনতে অবশ্যই, কিন্তু শোনার মধ্যেও কিন্তু কিছুটা নিজেদেরকে যাচাই এবং বাছাই করে নিয়েই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আমরা যেমন একটু আগেই বলছিলাম ওয়েবসাইট কথা, অনেক ওয়েবসাইট যেগুলি অনপ্যাসিভ নয় কিন্তু অনপ্যাসিভকে রিলেট করে বানানো হচ্ছে এবং আমরা যারাই এখানে ছাড়া এই কে কতটা ভালো বাইরের এখনো কেউ জানেনি বা জানার সুযোগটি পায়নি। তাহলে তো এই আমার আপনার মতন ফাউন্ডিং মেম্বার যারা রয়েছে তারাই তো এই কাজগুলি করছে, তাই তাদের থেকেও বিরত থাকতে হবে, বুঝে নিতে হবে। আমাদের সর্বোপরি যে কোনো নিউজ আসলে এটিকে কিন্তু প্রথমে মিলিয়ে দেখতে হবে আমাদের ওইয়ের সাথে। সেটি রয়েছে, ওইএসি কি সেটি আমরা জানতে পেরেছি, আমাদেরকে কি সেইখানে নির্দেশ দেওয়া হয়েছে যেটি আমরা বাইরে থেকে পাচ্ছি, সেটি একবার মিলিয়ে নিলে তাহলে কিন্তু আমাদের সেই ভুলটি হওয়ার সম্ভাবনাটি একেবারেই থাকবে না। সত্যিই ভীষণ সুন্দরভাবে কপিল চন্দ্র সামন্ত স্যার বলে গেলেন ওনার বক্তব্যটি। ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি 1 মিনিটের জন্য একটুখানি মিউট করলাম, আমি ফিরে আসছি আবারও। সরি, একটুখানি বিরতি নিতেই হয়েছিল। তো যাই হোক, চলুন, ধন্যবাদ জ্ঞাপন করলাম কবিচন্দ্র সামন্ত স্যারকে। এইবারে আমি চলে যাব আমাদের রেসপেক্টেড আরো একজন স্যারের কাছে। তারপরে দু একজন ম্যামদের শুনে আমি মিটিংটি শেষের দিকে নিয়ে যাব। কারণ আজকে যদিও পার্টিসিপেন্ট সংখ্যা ভীষণই কম, আমি প্রথমেই বললাম আইপিএল শুরু হয়ে গেছে, আর তারপরে তো আমাদের রোজার মাস রয়েছে, যেখানে কিন্তু নামাজ বা করণীয় অনেক কিছুই থাকে, যেগুলির জন্য কিন্তু আমরা পার্টিসিপেন্ট অনেকটাই কম পাচ্ছি। তো যাই হোক, চলুন, এই মুহূর্তে আমি শুনতে চাইছি, অনেক দিনই শোনা হয়নি স্যারকে, স্যারের গলাটি একটুখানি শুনতে চাইছি। মিস্টার অনুপ মল্লিক স্যার, স্যার আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই আপনাকে শুনবো আজকের টপিকের উপরে। ওয়েলকাম মিস্টার অনুপ মল্লিক স্যার। শুভ সন্ধ্যা, অনেক ধন্যবাদ। আমি যদিও জাস্ট মিনিট 10 হলো ঢুকেছি, আজকে প্রথম থেকে ঢুকতে পারিনি একটু ব্যস্ত থাকার জন্য। তো যাই হোক, তবু ডাকলেন, একটু আনমিউট হতেই হয়। আমরা অনেক কিছুই পেয়েছি, ঘটেছে আমাদের অনপ্যাসিভে, তো তাই আমাদের সঙ্গে থাকতে হবে, এটাই আমাদের আজকে ট্রফি। তো আমি তো একটু কম কথাই বলি, বা খুব বেশি আমি নলেজও নেই, তাই একটুখানি কথা বলি। ঘটেছে যা যা সত্যি আমরা জেনেছি, ঘটেছে কি ঘটেছে না ঘটেছে স্যারেদের মুখ থেকে আমরা জানি, শুনেছি, বা আমরা নিজেরও জেনেছি, দেখেছি। তবে আমরা যা যা শিখেছি সেটা বলি। অনপ্যাসিভে এসে যে হয়তো অনেকে ভাবছে যে আমরা তো কিছুই পাইনি, আমরা যারা সবসময় টাকার কথা ভাবি তারা হয়তো ভাবছি কিছুই পাইনি, কিন্তু পেয়েছি আমরা অনেক কিছুই। যেমন সবচেয়ে যেটা বেশি পেয়েছি, বিশেষ করে আমি বলছি আমরা সকলেই হয়তো পেয়েছি, যারা বিশেষ করে সবসময় আমরা অনপ্যাসিভের সঙ্গে থাকি, অনপ্যাসিভের মিটিং অ্যাটেন্ড করি, বা যে কোনো পার্টিকুলার কোনো গ্রুপে না গিয়ে সব যেই গ্রুপটাকে ভালো লাগে সেই গ্রুপটায় গিয়ে আমরা যখন মিটিং শুনি, যেই সব আমরা ফাউন্ডারগণ আছি, তারা আমরা সবচেয়ে বেশি যেটা শিখেছি বা জেনেছি বা আমাদের মধ্যে হয়েছে, সেটা সবচেয়ে কি বলবো, এটাকে বলেন যে ধৈর্য।
ধৈর্য জিনিসটা যে অন প্যাসিভ এসে হয়েছে এইটা শিখেছি। আর সবচেয়ে বড় যেটা ঘটনা যেটা পেয়েছি আমরা অনেক ভালো বন্ধু পেয়েছি, অনেক ভালো ভাই বোন পেয়েছি, অনেক ভালো দাদা দিদি পেয়েছি, অনেক ভালো কাকু কাকিমা পেয়েছি। এখান থেকে এসে সত্যিই আমরা এইগুলো আমরা পেয়েছি বা এগুলো আমাদের ঘটেছে আমাদের জীবনে। আমাদের ধৈর্য বলে কিছুই ছিল না। আহ, আমরা যদি কোনো জায়গায় একটা চাকরি করতে যাই, 2-3 মাস মাইনে না পাই, সেখানে অধৈর্য হয়ে আমরা ছেড়ে দিয়ে চলে আসি। বা কোনো বিজনেস করতে যাই 2 মাস 3 মাস 4 মাস যদি সেখান থেকে কোনো ইনকাম না পাই, তাহলে সেটাকে আমরা বন্ধ করে দিই বা সেখান থেকে চলে আসি। কিন্তু এখানে আজকে আমরা বিগত মিনিমাম যিনি আছেন তিনি 3 বছর ধরে আছেন, 7 বছর থেকে শুরু করে 3 বছর পর্যন্ত যে সকল ফাউন্ডাররা এখনো ধৈর্য ধরে আছেন, তাদের এই ধৈর্যটাই সবচেয়ে বড় কথা আমরা এখান থেকে পেয়েছি। এটাই ঘটেছে আমাদের জীবনে এখনো পর্যন্ত। আর আমাদের আরেকটু কথা বলি, আমরা সত্যি করে বলছি, কিছু মানুষ, হয়তো সবাই এখনো পারেনি, কিছু মানুষ কিন্তু আমরা প্রকৃত মানুষ রূপে তৈরি হচ্ছি। এবং যেটা আমাদের করতে হবে ভবিষ্যতে, সেইটা হয়তো আমরা অনেকেই মুখে বলছি এটা করব, তবে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যেটা আমরা এখন মুখে বলি সেটা যেন প্রত্যেকের মনের মধ্যে থাকে, সেটা করে দেখাতে হবে, করব। এবং আশা করি এটা সবার মধ্যেই থাকবে। আমি চেষ্টা করি এখনো পর্যন্ত, যদিও আমার এখন এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ, প্রচন্ড খারাপের অবস্থা দিয়ে চলছি। আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসাটা অনেকটাই খারাপের দিকে আছে। তাই তা সত্ত্বেও আমি কিন্তু মানুষের পাশে কিন্তু থাকি, বরাবরই থাকি। সে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বলুন বা ফিজিক্যাল দিক দিয়েই বলুন, যে কোনো দিক দিয়ে থাকি। এইটা আমাদের যেটা মোটিভেশন, যেটা আমাদের দরকার, যেটার জন্যই আমরা অনপিসে বেশি, এটা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যেন আমরা এইটা মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাই। আর কিছুদিন একটু ধৈর্য ধরবো, কিছু মাস হয়তো ধৈর্য ধরবো। হয়তো আমরা জানি না কবে আমাদের লঞ্চ হবে, কবে আমাদের আকাঙ্ক্ষিত যে লাইফে আমরা পৌঁছাতে পারবো। তবে যখনই পৌঁছাই না কেন, সেই পর্যন্ত আমরা প্রত্যেকে একটু ধৈর্য ধরে থাকবো। তো ম্যাডাম আমাকে ডেকেছেন, আমি সত্যিই খুব খুশি হয়েছি। যদিও আমি বেশি কথা বলতে পারি না বা সুন্দরভাবে হয়তো গুছিয়ে কথা বলতে পারি না বা টপিক অনুযায়ী কথা বলতে পারি না, এইটুকুই আমি আমার বলার ছিল বা বলতে পারলাম। অনেক ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। আবার আরেকবার শুভ সন্ধ্যা জানিয়ে ওভার টু ম্যাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ। সত্যি ভীষণ সুন্দরভাবেই আপনি কিন্তু তুলে ধরলেন আপনার কথাগুলি। কম কথা বললেও, গুছিয়ে না বলতে পারলেও খুব সুন্দর কয়েকটি পয়েন্ট হাইলাইট করে গেছেন আমরা কি পেয়েছি। সত্যি পেয়েছি ধৈর্য, পেয়েছি বিশ্বাস, পেয়েছি পরিচিতি। এইটি কিন্তু আমাদের মানতেই হবে, স্বীকার কিন্তু করতেই হবে যে একটা বিশাল গ্লোবাল পরিচিতি আমরা কিন্তু পেয়েছি এই প্ল্যাটফর্ম থেকে। আর তারই সাথে সাথে তো ধৈর্য অবশ্যই। যেমনটি স্যার বলছিলেন, আমরা যে কোনো জায়গায় যদি কোনো কাজ করতে থাকি, কাজ শুরু করার পর যদি আমাদের পেমেন্টটা ঠিকঠাক না হয়, 1 মাস 2 মাস 3 মাস তার বেশি কিন্তু কখনোই নয়, সেটি কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। সেখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতেই হয়। কিন্তু এই এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমাদের ঢোকা, যেমনটি স্যার বলছিলেন 3 থেকে 7 বছর, তার মধ্যে কিন্তু সত্যিই আমরা একটি পয়সা না পেলেও পেয়েছি কিন্তু অনেক কিছুই, যেগুলির মধ্যে হাইলাইট করে গেছেন স্যার অলরেডি ধৈর্যকে। তো চলুন, অসংখ্য ধন্যবাদ জানালাম স্যারকে। স্যার এইভাবেই থাকুন সাথে এবং পাশে, এবং মাঝে সাঝে এসে আমাদেরকে উজ্জীবিত করুন, এই আশা রইল আপনার কাছে। তো চলুন, এই এমনই আর একজন স্যারকেও আমি অনেকদিন শুনিনি, আজকে একটু শুনতে চাইছি, মনটা যেন বলছে একটুখানি গৌরাঙ্গ সরকার স্যারের গলাটি একটু শুনে আসি। তো চলুন ওয়েলকাম করে নিই সুদূর বাংলাদেশ থেকে মিস্টার গৌরাঙ্গ সরকার স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগটা দেওয়ার জন্য। তো এই সান্ধ্যকালীন আয়োজনে আজকের কিছু সময় অতিবাহিত হওয়া আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত যারা উপস্থিত আছেন প্রত্যেককেই আমি জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা। আমরা এই ওয়েবিনারটাকে এমন ভাবে মনে প্রাণে নিয়েছি, আসলে কোনো না কোনো ওয়েবিনারে যদি প্রবেশ করতে না পারি তাহলে আমাদের মন সঞ্চায়ন করে। কেন করে দীর্ঘ পথ চলার
যে আমাদের প্রয়াস থেকেই আমাদেরকে সেই জায়গায় মনে হয় যে আত্মার টান, আত্মার বন্ধন এখানে টেনে নিয়ে আসে। সেটাই বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের পূর্ববর্তী বক্তা অনুপ মল্লিক স্যার। আবার আবার কি হয়েছে? তুই পাঁচশো ধার দিচ্ছ কেন? হ্যাঁ কেন? আবু কিরমি হাতু আবু দিবি না? সুফিয়ান, আবু সুফিয়ান, আপনি একটু মিউট করুন প্লিজ। ওকে, ধন্যবাদ। তো যাই হোক, আমাদের যে কথা এটা বলছে তার মধ্যে কেউ আনমিউট হয়ে যাচ্ছে, এগুলো তো ঠিক নয়। ওকে, ধন্যবাদ স্যার। যে আমাদের যে আত্মার একটা বন্ধন সৃষ্টি হয়েছে দীর্ঘ পথ চলায়, আমাদের এখানে সেই প্রশান্তি মিলে এই ওয়েবিনারের মাধ্যম দিয়ে আমরা একে অপরের যে পরিপূরক হয়ে উঠেছি সেটার একটা জানান দেয়। কি পেয়েছি কি পাইনি সেটা বড় কথা নয়, কিন্তু যে অনুপ মল্লিক স্যার যে বলে গেছেন ভ্রাতৃত্বের যে একটা বন্ধন আমাদের মাঝে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বিশাল ব্যাপার, যেটা অর্থে মূল্য দিয়ে পরিমাপ করা যায় না। সঠিক সেই কথাটাই উনি জানান দিয়ে গেছেন। আমিও ওনার সাথে একমত, কারণ এখানে জানতাম না আমরা কে কোথায় থেকে, বিভিন্ন দেশের মানুষ আমরা হয়তো একসাথে মিলিত হই কেন, সেই আত্মার বন্ধনে আমরা এক সুতায় মনে হয় গাথা, তার জন্যই আমরা সেই সুদূর যেই চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে যারা আসতে পেরেছি তারা কিন্তু ভাগ্যবান, ভাগ্যবতী। আমরা সব দিক দিয়ে স্বাবলম্বী হব, মানসিক প্রশান্তি মিলবে, টাইম ফ্রিডম পাবো, এটা কিন্তু সুনিশ্চিত। হয়তো বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি যে অতি সন্নিকটেই আমাদের অনপ্যাসিভ আমাদের মাঝে ধরা দিবেন, সারা পৃথিবীর মঙ্গল বয়ে আনবেন, সেটা আর বেশি দেরি নয়। আমরা জেনে গেছি সময়ের হয়তো শেষ প্রান্তে। আমি আর বেশি কিছু বলছি না, আমি আমার মাইক্রোফোনটি ফিরিয়ে দিচ্ছি চুমকি দাস ম্যাম আপনাকে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। সুন্দর কিছু আলোচনা আপনিও রাখলেন। একেবারেই তাই, আমরা সন্নিকটে এসে পৌঁছেছি সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে আভাসে, ইঙ্গিতে বুঝতে পারছি। তো তার জন্যই আমাদেরকে থাকতে হবে স্টে টিউনড। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সাথে থাকুন আমাদের। তো চলুন এই মুহূর্তে আমি একজন ম্যামকে শুনবো, তারপরে যাব দোলন ঘোষ স্যারের কাছে। আমি এই মুহূর্তে ওয়েলকাম করতে চাইছি আমাদের মাঝে ভগবতী চক্রবর্তী ম্যামকে। ম্যাম, আপনি যদি ফ্রি থাকেন শুনবো আপনাকে একটুখানি। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে শুনছিলাম, যদিও প্রথম দিকে আসতে পারিনি, যেটুকুনি শুনলাম ভালোই লাগলো। তা অনপ্যাসিভের কথা আমাদের শুনতে সকলেরই ভালো লাগে, যারা আমরা অনপ্যাসিভকে ভালোবাসি, যারা এই চেনা মুখগুলোকে সব সময় অনুসরণ করি, আমাদের ভালোই লাগে এনাদের কাছ থেকে অনপ্যাসিভের কথা শুনতে। সুন্দরভাবে চলছে কিছু আলোচনা, আর এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যাওয়া এবং সুন্দর টপিকের ওপর কিছু আলোচনা শুনলাম। খুব সুন্দরভাবে কপিল চন্দ্র সামন্ত স্যার কথাগুলো বলছিলেন, শুনছিলাম। অসাধারণ, সত্যি আমরা অনপ্যাসিভকে যে কতটা ধারণ করেছি সেটা কিন্তু এই কথাগুলোর মধ্যে দিয়ে বোঝা যায়। তবে যত যাই হোক, আমাদেরকে সেইভাবে স্টে টিউন থাকতে হবে। আজকে টপিক যেভাবে রয়েছে, লটস অফ থিংস আর হ্যাপেনিং, সো স্টে টিউন।
আমাদের স্টেডিয়াম থাকতেই হবে। ধৈর্যের পরীক্ষা শুধু আজ নয়, জন্ম জন্মান্তরে দিতে হয়েছে প্রত্যেকটা সফল ব্যক্তিকে। যারা ধৈর্যহারা হয়েছে তাদেরকে চিরতরে হারিয়ে যেতে হয়েছে। অনপ্যাসিভও সেই জায়গাটা তৈরি করেছে, একটা লিগ্যাল প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা মানুষের জীবনকে পরিবর্তন করবে লিগ্যাল ভাবে। আর সেই লিগ্যালিটি বজায় রাখার জন্য ধৈর্য আমাদেরকে ধরতে হবে, ধৈর্য ধরে লিগ্যালিটি বজায় রাখতে হবে। অনপ্যাসিভ থাকবে, যারা অনপ্যাসিভের প্রতি ভরসা বিশ্বাস রাখবে না তারা কিন্তু অনপ্যাসিভ থেকে চিরতরে হারিয়ে যাবে। সেই জন্যই তো আমাদের মহান সিও স্যার সব সময় বলে থাকেন, অনপ্যাসিভ সবার জন্য হলেও সবাইকার জন্য অনপ্যাসিভ নয়। এবং জোর গলায় উনি এটাও বলেন, প্রচন্ড কি বলবো, ভেতরে একটা কনফিডেন্স থাকলে যেটা বললেন, উনি বলে থাকেন অনপ্যাসিভ করো অথবা মরো, ডু অর ডাই। এই কথাগুলো বলার পেছনে কিন্তু অন্য কিচ্ছু লাগে না, জাস্ট কথাটা শুনেই বোঝা যায় একটা মানুষের কতটা কনফিডেন্স লেভেল থাকলে এই কথাগুলো বলে। অসাধারণ আমাদের প্ল্যাটফর্ম, একেবারে ইউনিক। আর সেই ইউনিক প্ল্যাটফর্মে আমরা যোগদান করতে পেরে আমরা কিন্তু নিজেদেরকে ধন্য মনে করি, এটা বরাবরের জন্য। তাই অনপ্যাসিভ আমাদের জন্য সবসময় আছে, ছিল, থাকবে। আর অনপ্যাসিভের জন্য সকলেই বাঁচবে। অনপ্যাসিভ আমাদের জন্ম জন্মান্তরের একটা নতুন দিশা দেখানোর একটা প্ল্যাটফর্ম। আমরা দেখব না শুধু, আরো জেনারেশন যারা আসবে পরবর্তী সময় তারাও দেখবে। প্রত্যেকটা মানুষ অনপ্যাসিভকে ব্যবহার করবে। আজকে ডিজিটাল ভাবে যা কিছু আমরা দেখেছি তার থেকেও ইউনিক। সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম যা তৈরি করেছে তার থেকে অনপ্যাসিভ আরো বেশি পরিমাণে তৈরি করছে। তবে সবাইকে নিয়েই অনপ্যাসিভ রেডি হচ্ছে। অনপ্যাসিভ কাউকেই দূরে সরিয়ে রাখবে না, অনপ্যাসিভকেও কেউ দূরে সরিয়ে পারবে না। সকলে অনপ্যাসিভকে সাদরে গ্রহণ করবে এবং আনন্দের সঙ্গে ব্যবহার করে সুখময় জীবনযাপন করবে, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যেই। টাইম ফ্রিডম, মানি ফ্রিডম অনপ্যাসিভ দেবে। আর সেই আনন্দে আমরা স্টে টিউন থাকবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটু একটু করে এগিয়ে চলুন। অসংখ্য ধন্যবাদ। ওভার টু ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। খুব সুন্দর আলোচনা। সত্যিই তাই, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম আমরা এখান থেকেই পাবো। আমাদেরকে শুধু একটুখানি ধৈর্য ধরতে হবে, কারণ ম্যাম কিন্তু মনে করিয়ে দিয়ে গেছেন আমাদের ধৈর্য যারা ধরতে পারেনি তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, সফলতা পায়নি। একদমই তাই, ধৈর্যের আর এক নাম সফলতা, আমরা প্রত্যেকেই সেটি জানি। তো চলুন, আমরা তো ধৈর্য ধরেই রয়েছি, আমরা কিন্তু সেই বিজয়, সেই আনন্দ, সেই উপভোগ করে তবেই কিন্তু এখান থেকে বেরোবো, তার আগে কিন্তু একেবারেই নয়। তো চলুন, অসংখ্য ধন্যবাদ ভগবতী চক্রবর্তী ম্যামকে। এইবারে আমরা চলে যাব রেসপেক্টেড দোলন ঘোষ স্যারের কাছে। স্যার, আপনাকে ওয়েলকাম করে নিচ্ছি, আপনি আসুন এবং আপনার বক্তব্য তুলে ধরুন আজকের টপিকের উপরে। ওয়েলকাম স্যার। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের ওপি মিশন সাকসেস পরিবারে উপস্থিত সকলকে মাহে রমজানের শুভেচ্ছা এবং বিগত যে হোলি উৎসব গেল তারও শুভেচ্ছা জানাই। পাশাপাশি আজকের দিনটা একটা অসাধারণ দিন, ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, অর্থাৎ বিশ্ব কবিতা দিবস। আমি যেহেতু কবিতা ভালোবাসি, তাই সুযোগ যখন পেয়েছি ছাড়ার বান্দা আমি নই। আমার প্রিয় কবি জীবনানন্দ দাশকে একটু স্মরণ করেই নিই সুযোগ যখন এসছে। এই কবিতার কয়েকটা পংক্তি আমি স্যারকে উৎসর্গ করতে চাই আমাদের সকলের জন্য। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্ন দেশে। স্যার আছেন, ছিলেন, আছেন, থাকবেন। উনি আমাদের সঙ্গে ভোরের কাক হয়ে দেখা দেবেন, নো ডাউট।
জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সত্যি উনি একজন মানবতার পথিকৃৎ। উনি সবসময় আপলিফটিং হিউম্যানিটি বিশ্বাসী। ওনার জীবনে অনেক চড়াই উতরাই আমরা দেখলাম আমার এই 3 বছরের জার্নিতে। পাশাপাশি যারা 2018 থেকে আছেন ওনারা তো অনেক ইতিহাসের সাক্ষী। তো সুতরাং আজকে যে অসাধারণ একটা টপিক রাখা হয়েছে, টপিকটা জাস্ট এরকম, লটস অফ থিংস আর হ্যাপেনিং, সো স্টে টিউন। হ্যাঁ, অনেক কিছু ঘটতে চলেছে, একটু স্টে টিউন থাকুন, ধৈর্য ধরে থাকুন। অবশ্যই ধৈর্য ধরতেই হবে। আর আমার পূর্ববর্তী বক্তা অনুপবাবু বলছিলেন যে আমরা ওয়েবিনার থেকে কি কি পেয়েছি, কি কি শিখেছি। আমি পয়সার কথাটা ছেড়ে দিলাম। এখান থেকে যে ইন্টারন্যাশনালি আমরা একজন পরিচয় পেয়েছি, কে বাংলাদেশ, কে আমেরিকা, কে দুবাই, কে ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জন রয়েছেন। একে অপরকে বাই নেম চিনি, গলার ভয়েস শুনে বলে দিতে পারি যে এই স্যার ম্যাম এই কথা বলছেন। এটাই কি কম পাওনা? পাশাপাশি এই যে শিষ্টাচার, এটা কিন্তু বাঁধিয়ে রাখার মতো একটা ব্যাপার। এখান থেকে যে ডিসিপ্লিন শেখা যায়, সেটা তার বাস্তব উদাহরণ আমি বর্তমানে যদিও খুব ব্যস্ততার মধ্যে রয়েছি, তবুও এই যে 2-4টে কথা বলতে পারছি, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সমস্ত ওয়েবিনার, যার মাধ্যমে আমি কথা বলার মতো সাহস দেখাতে পারছি। তো আমাদের মহাগুরু হচ্ছেন এস মুফারেজ স্যার, যার জন্য অনেক রাত্রি আমরা যাপন করেছি, অনেক কিছু শিখেছি। ইংরেজির উপর তো দখল একদমই ছিল না, এখনো নেই, তবুও এই মোটামুটি চলার মতো একটু প্র্যাকটিস হতে চলেছে। তো সুতরাং একটা কথাই বলি, অনপ্যাসিভ দিতে এসছে, কিছু নিতে আসেনি। উনি যা দেবেন জাস্ট আমরা নিতে পারবো না। তো সকলকে একটাই কথাই বলবো, পাস্ট ইজ পাস্ট। সেই প্রখ্যাত ফুটবলার একটা কথা বলেছিলেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, দ্য পাস্ট ইজ পাস্ট, it will never come again. The present is the best gift we have in life because we don't know what will happen tomorrow. So live in the present. অতীতকে ভুলে যান। অনপ্যাসিভে আমরা কি পেয়েছিলাম, কি হয়েছে, কি ঘটনা ঘটেছে, কি কালসর্প দোষ ছিল, সব ভুলে যান। আমাদের সংসার কিন্তু দিব্যি চলে গেছে, আমরা হয়তো সঞ্চয় করতে পারিনি। কিন্তু বর্তমানে সকলে ওয়েবিনারমুখী হন। অনপ্যাসিভে যে সমস্ত আপডেট আসছে, আমাদের ওইএসে যথারীতি কাজ শুরু হয়ে গেছে। ওইএসে আমরা নরম গরম অনেক কিছু খবর পাচ্ছি। এটা জেনে বুঝে বুকে সাহস ধরুন, দেখবেন আগামী দিনে চলার পথ আরো মসৃণ থেকে মসৃণতম হবে। আপাতত এইটুকুই বলার, কারণ শেষ বেলায় এসে আর কাবাব মে হাড্ডি হতে চায় না। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন, মিশন সাকসেস ফ্যামিলির সাথে থাকুন। ওভার টু আজকের গ্রেট হোস্ট অ্যান্ড সঞ্চালিকা চুমকি দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর, খুব সুন্দর কিছু কথা আপনার থেকে পেলাম। আর কালসর্প দোষটিও শুনলাম। সত্যি আপনি উচ্চারণ করলেন, আমি এখানে মনে মনে একটুখানি হাসলাম। এটাই বা কোথায় কম পাওনা। সত্যি আমরা একটা গ্লোবাল পরিচিতি পেয়েছি বটে, যে পরিচিতির মধ্যে শুধুমাত্র শুধুমাত্র ভয়েস শুনে কিন্তু এখন আমরা বলে দিতে পারি কে কথা বলছে। দোলন ঘোষ স্যার, নাকি অলোক স্যার, নাকি সুমন স্যার, নাকি আমাদের পঙ্কজ হালদার স্যার। তো সত্যিই এটি একটি বিশাল পাওয়া। এই পাওয়া হয়তো কখনোই সম্ভব হতো না যদি না আমরা অনপ্যাসিভে আসতাম। এবং অনপ্যাসিভে এসে যে সকল স্যার ম্যামদের পেয়েছি, তাতে সত্যি আমরা ভীষণ ভীষণ ভাবে খুশি। যখনই যেই দিকটায় যাই না কেন, এই কিছুদিন আগেই বর্ধমানের দিকে যাচ্ছিলাম, তখন মনে পড়ে গেল ভগবতী ম্যামের কথা। মনে পড়ছিল যে হ্যাঁ, ভগবতী ম্যাম আমাদের রয়েছেন বর্ধমানে। ঠিক বর্ধমানে দাঁড়িয়েই ওনাকে মেসেজ করলাম, ম্যাম আমি এখন বর্ধমানে আসছি আপনার বাড়িতে। উনি খুব তৎপরতার সাথে আমাকে উত্তর দিলেন, অবশ্যই চলে আসুন। তো এই যে একটা পরিচিতি, যেখানেই যাই, যখন যেই দিকেই যাই না কেন, একটা কিন্তু গ্লোবাল পরিচিতি আমাদের ঘটে গেছে। তাই
এটা আমাদের কাছে সত্যি বিশাল বিশাল বড় একটি পাওনা, যেটির জন্য আমাদের মিস্টার এস মুফারে স্যারকে সত্যিই আরো একবার ধন্যবাদ আমাদের জ্ঞাপন করতেই হয় এই দারুণ সুযোগটি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো চলুন দোলন ঘোষ স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং সর্বশেষ আমরা চলে যাই আমাদের পঙ্কজ হালদার স্যারের কাছে। স্যারকে শুনে আজকের মতো বিদায় নেব, আবারও দেখা হবে কোনো একদিন। তো চলুন ওয়েলকাম করি রেসপেক্টেড পঙ্কজ হালদার স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং চুমকি ম্যাম, উপস্থিত প্রত্যেককে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আচ্ছা, অসাধারণ টপিক নিয়ে প্রত্যেকে আলোচনা করলেন, তবে আমি অনেক অংশেই ঢুকতে পারিনি একটু ব্যস্ততার জন্য, তবুও মনটা এদিকেই পড়েছিল, কারণ লটস অফ থিংস আর হ্যাপেনিং, সো স্টে টিউন। এই যে টপিক, এই টপিকের মাধ্যমে বোঝা যায় যে আমরা প্রত্যেকে কিন্তু যে যাই কর্ম করি না কেন, কানটা বা মনটা পড়ে থাকে কিন্তু ওয়েবিনার বা অনপ্যাসিভের দিকে। সেজন্য যখনই সুযোগ পাওয়া যায়, হয়তো অনেকেই আছেন ব্যস্ততার কারণে আসতে পারেন না, কিন্তু প্রত্যেকেই এখান থেকে উপকৃত হবেন, এটা প্রত্যেকেই জানি আমরা। আমাদের সবার জীবনের একটা মূল লক্ষ্য, যে লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এবং প্রত্যেকের একটা স্বপ্ন আছে, যে স্বপ্নটা আমরা চাই পূরণ করতে। মহান শিও স্যারের হাত ধরে আমরা যেহেতু একটা ভালো সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগটাকে যেন কোনো মতে আমরা হাতছাড়া না করি। কারণ বিগত দিনে অনপ্যাসিভকে যেটুকু আমরা তার প্রোডাক্ট ব্যবহার করতে পেরেছি, বা তার যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট বলুন বা যাই বলুন, যেগুলো আমরা দেখতে সুযোগ পেয়েছি একটা সময়, সেই সুযোগগুলো থেকে বোঝা যায় যে অনপ্যাসিভ তারা একটা মহান বা মহত্ব, যেটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চলেছেন। আমাদের মহান স্যার মুফারে স্যার, যিনি তার লক্ষ্যই হচ্ছে হিউম্যানিটিকে আপলিফটিং করা বা করাপশনকে কারেকশন করা, যেটা ক্ষেত্রে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং এই স্বপ্নটা যাতে ওনার বাস্তবায়িত হয় তার জন্য আমরাও যাতে তার সঙ্গে থাকি। কারণ ওইএসে আমরা বিগত দিনে যা পেয়েছি তার থেকেও নতুনত্ব কিছু আসতে চলেছে। এবং আমরা জানি আমাদের আরো একটা ব্যাক অফিস ছিল, যেটা আমরা ফাউন্ডার যেটা আমরা জানতাম, সেটা বর্তমানে আমরা পাইনি বা আমরা পাচ্ছি না, সেটা হয়তো পরবর্তীতে পাবো, বা অথবা ওইএসেই হয়তো মেন হয়ে দাঁড়াবে আমাদের। তার সঙ্গে আমরা স্যারের ওয়েবিনার লাস্ট কিছুদিন পর্যন্ত হয়তো পেয়েছি, তারপরে আমরা আর পাইনি। তো সেই রকম ঘটনা যেহেতু পিছন দিকে ঘটতে চলেছে এবং ঘটার সম্ভাবনা প্রচুর পরিমাণে আগিয়ে এসেছে, খুব শীঘ্রই হয়তো আমরা সেটা দেখতে পাবো, ঝলক দেখতে পাবো। সেই অপেক্ষায় প্রত্যেকে যেহেতু আছি, সেজন্য স্টে টিউন থাকতেই হবে, এবং স্টে টিউন থাকলে তবেই আপনি পরবর্তী পদক্ষেপে এগোতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্তে আর টাইম দীর্ঘায়িত না করে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করবো। We are so in it to win it. Thank you. অসংখ্য ধন্যবাদ স্যার। উই আর শো ইন ইট টু ইন ইট। শেষ মুহূর্তে এসে কিন্তু আমরা পঙ্কজ হালদার স্যারকেও পেলাম এবং ওনার যে ভয়েস সেটিও কিন্তু শুনতে পারলাম। এটাই হচ্ছে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি। সত্যি হয়তো শুরুর সময় থেকেই হয়তো আমরা জয়েন করতে পারি না মিটিং এ, বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন কর্মব্যস্ততা আমাদের থেকেই থাকে, তবুও শেষ মুহূর্তে এসে স্যার জয়েন করলেন এবং ওনার যে সুন্দর কিছু কথা উনি কিন্তু তুলে ধরলেন আমাদের মাঝে। তো চলুন, এটুকুই আমাদের পাওনা। দিন শেষে আবারও দেখা হবে প্রত্যেকের সাথে। প্রত্যেককে ওপি মিশন সাকসেস ফ্যামিলির পাশে থাকার অনুরোধ জানিয়ে, প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে কোনো একটি ওয়েবিনারে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাউডলি বলুন, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so Unit. You are so unit. we are so in it. What? What is so in it? We are so in it to win it. We are so in it. Unit.